بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان متفق عليه وصدق رسوله النبي الكريم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত এবং অপরন্ত শুকর আদায় করি, যিনি আমাদেরকে মাহে রমাদানের নিয়ামত নসিব করেছেন, আমাদেরকে রমাদানে পদার্পণ করার, রমাদানের ভিতরে প্রবেশ করার খুশ নসিব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি ওনার লাতাইফুল মাআরিফের মধ্যে লিখেছেন যে রমাদানুল মুবারক এমন এক মৌসুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান আসার 4-5 মাস আগে থেকে রমাদানে প্রবেশের জন্য, রমাদানের নিয়ামত লাভ করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। আর রমাদান চলে গেলে আবার 5-6 মাস ধরে হুজুর রমাদানটাকে আল্লাহ কবুল করেন, এই জন্য দোয়া করতেন। এই রমাদানের মুবারক মৌসুমে আল্লাহ তাআলা শুকর আদায় করি, তৃতীয় দিনের মতো আমাদের এই অঞ্চলে আল্লাহ তাআলা আমাদেরকে তারাবি আদায় করার পর সালাতুল ইশরা সহ আমরা এখন দিনই একটি গুরুত্বপূর্ণ বিষয় মুযাকারা করার জন্য বসেছি। তারপর আমি শুকর আদায় করি আমাদের প্রিয় ভাই, প্রিয় বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, গবেষক হযরত মাওলানা আখতারুজ্জামান সাহেব দামাত বারাকাতুহুম, উনি এবং ওনার সঙ্গী যারা মুবারক কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন গত কয়েক বছর থেকে, হাসবুনাল্লাহ অর্গানাইজেশন নাম দিয়ে এই ব্যানারে বাংলাদেশের মোটামুটি পপুলার যারা স্কলার্স আছে ওনাদেরকে নিয়ে যে প্রোগ্রাম করেন, আসলে আমি মোটেও এই প্রোগ্রামের উপযুক্ত না, যেহেতু এটা স্কলার্স যারা আছে, বিশেষজ্ঞ যারা আছে তাদেরকে নিয়ে প্রোগ্রাম। তো যেহেতু ভাই মহব্বত করেন, দ্বীনের নেসবতে কিছু কথা বলার জন্য অনুরোধ করেছেন, আমরা একসাথ হয়েছি। তো বিষয়বস্তু আমাদের সকলের সামনেই পরিষ্কার, যাকাত। তো হযরত মাওলানা আখতারুজ্জামান সাহেব দামাত বারাকাতুহুম প্রথমে জানতে চেয়েছেন বা সবার উদ্দেশ্যে বলতে ফরমায়েশ করেছেন যে যাকাতের গুরুত্ব ইসলামে কতটুকু। তো আমি আপনাদের খেদমতে এই বিষয়ে খুব সংক্ষেপে 3টি কথা আরজ করবো যাকাতের গুরুত্ব আর প্রয়োজনীয়তা সম্পর্কে। প্রথম কথা হলো, যাকাত ইসলামী শরীয়তের মধ্যে তৃতীয় রকম, অর্থাৎ কালিমায়ে শাহাদাতের পর সালাত, তারপরেই যাকাতের অবস্থান, যেটা বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিসের মধ্যে এসেছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। তো যাকাত যেহেতু ইসলামের 5টি স্তম্ভ রুকুনের মধ্যে একটি, এই যাকাতের আহাম্মিয়ত বা গুরুত্ব এর দ্বারাই অনুধাবন করা যায় যে যাকাতের গুরুত্ব কতটুকু, যে ইসলামের তৃতীয় স্তম্ভ হিসাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এটাকে ঘোষণা করেছেন, কোরআনে কারিমে ইশারা আকারে আর হাদিস শরীফের মধ্যে সুস্পষ্টভাবে যাকাতকে সালাতের পরপরই উল্লেখ করেছেন আল্লাহ তাআলা তৃতীয় রুকুন হিসাবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় রুকুন হিসাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে ইবাদত গুলো দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আমরা যেহেতু আল্লাহর গোলাম, আমরা যেহেতু মুসলিম, তো আল্লাহ তাআলার নির্দেশাবলীর মধ্যে কিছু নির্দেশ আছে যেগুলো আমাদের দৈহিক আমলের সাথে সম্পর্কিত, কিছু নির্দেশনা আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন আছে যেগুলো আমাদের আর্থিক সংগতির সাথে সম্পর্কিত, আর কিছু বিষয় এমন আছে যেগুলো দেহ, শারীরিক পরিশ্রম এবং আর্থিক যোগান দুইটাই লাগে। তো যাকাত হলো একটা মালি ইবাদত, একটা আর্থিক ইবাদত। তো প্রথমেই কালিমায়ে তাইয়্যিবা এর সাথে যেহেতু সম্পর্ক কলবের সাথে, ঈমানের সাথে সম্পর্ক অন্তরের সাথে, দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা বলেছেন সালাতের কথা, যেটা সম্পর্ক মানুষের দেহের সাথে, মানুষের শারীরিক শক্তির সাথে, শারীরিক সক্ষমতার সাথে, আর তৃতীয় ইবাদতটাই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যেটা আমাদের অর্থের সাথে সম্পর্কিত। তো মূলত আসলে যাকাত আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া এমন একটা বিধান
যে আমাদের কাছে দেয়া আল্লাহর পক্ষ থেকে যে মাল, সে মালগুলোর ভেতরে আমাদেরই সমাজে আমাদেরই আপনজনদের জন্য একটা হক রব্বুল আলামিন এই মালের ভিতরে নির্ধারণ করে দিয়েছে। আফি আমওয়ালিকুম হাক্কুম মালুম লিসসাইলি ওয়াল মাহরুম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন আফি আমওয়ালিকুম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। তোমাদের মালের মধ্যে অসহায়, দুস্থ, অনাথ, এতিম, গরিব, অসহায় এদের জন্য একটা অংশ আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছি। দেখুন, আমরা যদি একটি কথা একটু সহজভাবে বুঝি, সেটা হলো আমাদের কাছে যে সম্পদ আছে, যে মাল আছে, যিনি কৃষক, কৃষি কাজের মাধ্যমে ওনার কাছে যে সম্পদ এসেছে বা উনি যেটা অর্জন করেছেন, তারপর যিনি ব্যবসায়ী, ব্যবসার মাধ্যমে উনি যে সম্পদ উনি অর্জন করেছেন, যিনি চাকরিজীবী, চাকরির মাধ্যমে যেটা অর্জন করেছেন, আসলে মূলত বাহ্যিকভাবে যদিও প্রতীয়মান হয় যে এগুলো আমি আমার যোগ্যতা দিয়ে অর্জন করেছি, কিন্তু প্রকৃত অর্থে আসলে সবটাই আল্লাহ তাআলার ইহসান আর দয়া। এই জন্য আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন। রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ও কৃষক, তুমি একটু চিন্তা করে দেখো, বীজ তো তুমি জমিনের মধ্যে রেখে এসেছো, কিন্তু তোমার বীজ মাটি খায় নাই, পোকামাকড় খায় নাই, পচে যায় নাই, নষ্ট হয় নাই। ওই বীজ থেকে তো উদ্ভিদ বের করেছি আমি আল্লাহ। ওই উদ্ভিদকে বড় করে এর ভিতরে আবার ঢালপালা, শাখা প্রশাখা দিয়েছি আমি আল্লাহ। প্রতিটা শাখা প্রশাখায় আবার নতুন করে ফসল দিয়েছি আমি আল্লাহ। আসমান থেকে শিলাবৃষ্টি সহ অন্যান্য বজ্রপাত গজব থেকে তোমার ফসলকে রক্ষা করেছি আমি আল্লাহ। তারপরে এই ফসল কেটে তুমি ঘরে তোলার মতো তখন তোমাকে যোগ্যতাও দিয়ে দিয়েছি আমি রব্বুল আলামিন। তাহলে এবার তুমি বলো বান্দা, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, আসল কৃষক কি তুমি? এই কৃষি কাজের ক্ষেত্রে আসল কৃতিত্ব কি তোমার, না আসল কৃতিত্ব আমি আল্লাহ? তাহলে এটা সুস্পষ্ট যে আসল কৃতিত্ব আল্লাহরই। তিনি দয়া করে এই ব্যবস্থা করাতেই আমি ফসল এনেছি, ফসল পেয়েছি। হযরত মূসা আলাইহিস সালাম যখন কারুনকে বলেছিল যে কারুন, তোমাকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে তুমি দুস্থ, অসহায়, গরিবদের হক আদায় করো, এক কথা আল্লাহর হক আদায় করো। আল্লাহ তো তোমার থেকে সম্পদ নিবে না। তোমার আপনজনদের যে একটা হক তোমার সম্পদের ভিতরে আছে, গরিব দুঃখী অসহায়দের যে একটা হক তোমার সম্পদের ভিতরে আছে, এটা আদায় করে দাও, যাকাত দিয়ে দাও। তখন কারুন দাম্ভিকতার সাথে বলেছিল, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, যে মুসা তুমি কোথায় পেলে কথা যে আমাকে সম্পদ আল্লাহ দিয়েছে? এটা তো আমি আমার যোগ্যতা বলে অর্জন করেছি। নাউযুবিল্লাহ মিন জালিক। আমি আমার জ্ঞানে, আমার যোগ্যতার দৌড়ে আমি এই সম্পদ অর্জন করেছি। ফলশ্রুতিতে কি হলো? তার সম্পদ তাকে বাঁচাতে পারলো না। সমুদায় সম্পদ সহ সে জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে গেল, জমিনের নিচে নেমে গেল। তো আমার ভাইরা, যে কারুনের ওয়াকিয়ার দ্বারাও আমাদের সামনে সুস্পষ্ট হয়। আবার সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তাআলা যেটা বলেছেন যে আমাদেরকে আল্লাহ যে সম্পদ দেন, এর পিছনে অবদান শুধু আল্লাহ তাআলার। ওয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বাদি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতা। তিনি আল্লাহ তাআলা যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, তিনি রহমত ছিটিয়ে দেন, চারদিকে ফসল ফলান। ইউহিল আরদা বা'দা মাউতিহা, মৃত জমিনকে তিনি জিন্দা করেন। আল্লাহ তাআলা এক বছর বৃষ্টি বন্ধ রাখলে এই পৃথিবী বসবাসের উপযুক্ত থাকবে না। আল্লাহ তাআলা লোনা সমুদ্র, তার সমুদ্রগুলোর লোনা সমুদ্রের যে আপনার লবণাক্ত বিষয় আছে, এটাকে সরিয়ে দিলে পৃথিবী বিষাক্ত হয়ে যাবে। তো সবকিছুর অবদানই আল্লাহর। সুতরাং আমাদের মাল থেকে যে একটা অংশ আল্লাহ তাআলা সুনির্দিষ্ট করে দিয়েছেন, এটা খুবই স্বাভাবিক, খুব ছোট্ট একটা অংশ, শতকরা 2.5%। 100 টাকার মধ্যে মাত্র 2.5 টাকা। তাও আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এটা তোমার আকরিবা, নিকটতম আত্মীয় স্বজন, আপনজন, দুস্থ অসহায় যারা আছে তাদের মাঝে বন্টন করো। আবু দাউদ শরীফের হাদিসে আছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, ও বনি আদম, আমি তো ক্ষুধার্ত ছিলাম, তোমার দ্বারে গিয়েছিলাম, তুমি তো আমাকে খাবার দাও নাই। আমি পোশাকহীন ছিলাম, বস্ত্রহীন ছিলাম, তুমি আমাকে বস্ত্র দাও নাই। আমি পেশার্ত ছিলাম, তুমি আমাকে পানি দাও নাই। বান্দা বলবে, আল্লাহ আমরা কেমনে আপনাকে খাবার দিব? ওয়া আনতা তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব ওয়া আনতা তুতঈমু কুল্লা মান ফিল আরদ। জমিনে সবাইকে আপনি খাবার খাওয়ান, সবাইকে রিজিক দেন, আমরা আপনাকে কিভাবে খাওয়াবো? তখন আল্লাহ তাআলা বলবেন, দুস্থ অসহায় ক্ষুধার্ত ব্যক্তি যে তোমার সামনে গিয়েছিল, তাকে দেয়াই আমি আল্লাহকে দেয়া হতো।
তাকে পোশাকহীন মানুষকে পোশাক দেয়াকে আমি আল্লাহকে পোশাক দেওয়া হতো, তুমি আমি আল্লাহকেই পেতে। তাহলে দেখেন আমাদের সামনে স্পষ্ট হলো যে আমাদের সম্পদ আল্লাহর দেয়া, আমাদের জীবন আল্লাহর দেয়া। আমরা তো আল্লাহর হুকুম মতো ওই সম্পদ দিয়ে দিতে বাধ্য কোনো বিনিময় ছাড়াই। কিন্তু এর পরেও আল্লাহ তাআলা বলেন আমার দেওয়া সম্পদ থেকে 2.5% যদি তুমি যাকাতের সুনির্দিষ্ট খাতে দান করো, তো তুমি মূলত আমি আল্লাহর হাতেই তা ফিরিয়ে দিলে, আর আমি আল্লাহ তোমাকে এর বিনিময় পরিশোধ করবো, আমি তোমাকে বিনিময় দিব। তো আমার ভাইরা, যারা আমার সাথে আমাদের কথাগুলোর সাথে সম্পৃক্ত আছেন, আমি যাকাতের ব্যাপারে আর 2টি কথা বলবো। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান পাঠাচ্ছিলেন, সুনানে আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ হাদিসের কিতাবগুলো রওয়ায়াত বিশুদ্ধ সনদে হুজুর বলেছিলেন হযরত মুআজকে যে মুআজ তুমি কিসের দ্বারা ফয়সালা করবে, বিমা তাকজি ইয়া মুআজ। তো মুআজ বলেছিলেন বিকিতাবিল্লাহ। আল্লাহ হাবিব বলেছিলেন ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, তো ক্বালা ফাবিসুন্নতি রাসূলিল্লাহ, ফাইল্লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহ ফাক্বালা মুআজ আজতাহিদ বিরাই। فقال رسول الله صلى الله عليه وسلم الحمد لله الذي وفق رسول رسوله لما يرضى به رسوله। এই তো হযরত মুআজের মাঝে আল্লাহ হাবিবের কথোপকথন। তারপর মুআজকে হুজুর ওসিয়ত করতেছেন, ইয়া মুআজ ইন্নাকা তাতি কওমান আহলা কিতাব, তুমি এমন এক জাতির কাছে যাচ্ছ, এমন এক সম্প্রদায়ের কাছে যাচ্ছ যারা আহলে কিতাব, যারা খ্রিস্টান, আহলে কিতাব, কিতাবওয়ালা। তো তুমি তাদেরকে প্রথমে শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যে আল্লাহর রাসূল, এটার দাওয়াত দাও। ফাইনহুম আতাউ লিযালিকা, যদি তারা তোমার এই কথা মেনে নেয়, কালিমা পড়ে, তাহলে তুমি তাদেরকে নির্দেশ দাও এটা যে ইন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, রাত দিনে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ তাদের উপর ফরজ করেছেন। ফাইনহুম আতাউ লিযালিকা, যদি তারা এটা মেনে নেয়, তাহলে তুমি তাদের থেকে, তাদের মাল থেকে একটা অংশ গ্রহণ করো। ফাখুয মিন আমওয়ালিহিম সাদাকা, এটা যাকাত, এটা একটা অংশ, যাকাতের একটা অংশ তাদের থেকে গ্রহণ করো। ফাতাখুযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, তাদের থেকে নেয়া মাল, তাদের থেকে নেয়া মালের একটা অংশ, যাকাতের একটা অংশ তাদের থেকে নিয়ে এটাকে তাদের মধ্যে, তাদের সমাজের মধ্যেই তুমি আবার আবার বন্টন করে দিবে, ফুকারাদের মধ্যে, গরিব অসহায়দের মধ্যে বন্টন করে দিবে। দেখুন এই হাদিসটা হলো, আবার সাথে সাথে আল্লাহ রাসূল বলেছেন খবরদার মুআজ ইত্তাকি কারাইমা আমওয়ালিহিম, খবরদার তুমি যাকাত গ্রহণ করার সময় তাদের ভালো ভালো মালগুলো তাদের থেকে ছিনিয়ে নিও না। আরেক হাদিসে হুজুর বলেছেন লা জালাবা ওয়ালা জানাবা ওয়ালা তুখাযু সাদাকাতিহিম ইল্লা ফি দুয়ারিহিম, কোনোভাবেই কারোর উপর জুলুম করে নিবে না, তার স্বাভাবিক মাল থেকে, মধ্যম পন্থার মাল থেকে 2.5% গ্রহণ করবে, গরিব দুঃখীকে দিবে। তাহলে পরিষ্কার হলো যে ইসলাম যাকাতের বিধান ফরজ করার মাধ্যমে এই সমাজের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে দিয়েছে, যাতে এক ধনী একদম ধনী না হতে থাকে, তার দ্বারা গরিবরা যাতে তার দুরবস্থা কাটিয়ে উঠতে না পারে, এই জাতীয় বৈষম্যমূলক ব্যবস্থা আল্লাহ তাআলা দেন নাই, বরং রব্বুল আলামিন মানব জাতির মধ্যে একটা ব্যালেন্স করে দিয়েছেন, যার দ্বারা ধনী ব্যক্তি তার ধন থেকে, সম্পদ থেকে একটা অংশ গরিবদেরকে দেওয়ার দ্বারা তারাও সমাজের মধ্যে উঠে আসতে পারে, দলিত শ্রেণী থেকে তারাও সমাজের মধ্যে একটা ভালো অবস্থানে ফিরে আসতে পারে। যেমন আমরা দেখতে পাই সোশ্যালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজমের যে অর্থ ব্যবস্থাগুলো আছে, এগুলোর মধ্যে এক শ্রেণী শুধু ধনী আর ধনী হতেই থাকে, তাদের আঙ্গুল ফুলে কলা গাছ হতেই থাকে, আর গরিব শুধু গরিব হতেই থাকে, শোষণের নীতি সেখানে বহুল প্রচলিত। কিন্তু রব্বুল আলামিন ব্যবসার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করার জন্য বলেছেন, আবার যাকাতের একটা অংশ হালাল মাল থেকে গ্রহণ করে গরিবদের মধ্যে দিয়ে তাদেরকে পুনর্বাসিত করার একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। এটা হলো ইসলামের সবচেয়ে সৌন্দর্যতাগুলোর মধ্যে, আজিম সৌন্দর্যতাগুলোর মধ্যে একটা সৌন্দর্যতা। আর তৃতীয় কথাটা বা শেষ কথাটা হলো এই যাকাত নামক এই বিধান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন 5টি কারণে। 1 নাম্বার, আমাদের সম্পদকে খুজমিন আমওয়ালিহিম সাদাকা, আমাদের সম্পদ থেকে একটা অংশ যাতে সাদাকা। সাদাকা কাকে বলে? সাদাকা হলো জমিনের মধ্যে আল্লাহ দেওয়া সম্পদ থেকে একটা অংশ ব্যয় করা, আখিরাতে আল্লাহর পক্ষ থেকে এটার বিনিময় বুঝে নেওয়ার জন্য। এটাকেই মূলত সাদাকা বলে, একটা অংশ আল্লাহ তাআলার কাছ থেকে বুঝে নেওয়ার জন্য। যেটা আমাদের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে পরিষ্কার বলেছে যে পরকালের জন্য, তোমার অনন্ত অসীম জীবনের জন্য কি সঞ্চয় করছো, তুমি এদিকে লক্ষ্য করো। তাহলে আমরা এই আয়াতে কারিমার দিকে তাকাই, আল্লাহ তাআলা তার নবীকে বলেন খুজ মিন আমওয়ালিহিম সাদাকা, হে রাসূল আপনি মুসলমানদের মাল থেকে একটা অংশ সাদাকা হিসাবে গ্রহণ করেন।
তারপর কেন এই সদকা? 1 নম্বর হলো তাদের ফায়দা হবে, এটা তাদের জন্য আখিরাতের সঞ্চয়। 2 নম্বর তুতাহিরুহুম বিহা, এই যাকাত গ্রহণ করার দ্বারা আপনি তাদের মালগুলোকে পবিত্র করেন। হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার মালের যাকাত আদায় করে দেয়, বুখারী এবং মুসলিম শরীফের রওয়ায়াত, যে তার মালের যাকাত আদায় করে দেয় তো ফাইন্নাহা তাহারাতু আমওয়ালিহি, তার সমস্ত মাল পবিত্র হয়ে যায়। আর পবিত্র জিনিসের মধ্যে রব্বুল আলামিন বরকত দান করে। তো যে যাকাত আদায় করে দিল, 2 নম্বর হলো তুতাহিরুহুম, তার যাকাতের মাল পবিত্র হয়ে গেল। 3 নম্বর তুযাক্কিহিম বিহা, এবং এই যাকাতের দ্বারা তাদের অন্তর পবিত্র হয়ে গেল। অন্তর পবিত্র হলো মানে কৃপণতা থেকে অন্তর পবিত্র হলো, বখালতি থেকে অন্তর পবিত্র হলো, এভাবে অন্যকে সহযোগিতা করা, অন্য মুসলমানের প্রতি বিদ্বেষ থেকে অন্তর পবিত্র হলো, বরং অন্যকে সহযোগিতা করা এমন মানসিকতা তৈরি হলো। তাহলে খুজমিন আমওয়ালিহিম সাদাকা, 1 নম্বর তুতাহিরুহুম বিহা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। 3 নম্বর ওয়াসাল্লি আলাইহিম, হে রাসূল আপনি যারা যাকাত দেয় তাদের উপর আল্লাহ রহমতের দোয়া করেন। ফাইন্না সালাতাকা সাকানুল লাহুম, কারণ আপনার দোয়া তাদের জন্য শান্তির ফয়সালা হবে, তাদের জন্য শান্তির কারণ হবে। তাহলে বোঝা গেল যে ব্যক্তি যাকাত আদায় করবে তার জিন্দগিতে শান্তি আসবে, সুখ আসবে, সমৃদ্ধি আসবে, তার জিন্দগিতে বরকত আসবে। আর 5 নাম্বার হলো সে জাহান্নামের আগুন থেকে নিরাপদ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের অন্য আয়াতের মধ্যে বলেছেন ইয়াউমা তুহমা আলাইহা ফি ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যে মায়ের যাকাত দেওয়া হলো না, এগুলোকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে সীসা বানিয়ে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে, ওই উত্তপ্ত টকবগে সীসাগুলোকে মাথায় ডালা হবে, পিছে ডালা হবে, নাউজুবিল্লাহ শরীরে ডালা হবে। সঙ্গে সঙ্গে দেহ ক্ষত বিক্ষত হয়ে যাবে, ঝরে পড়ে যাবে। আর বলা হবে হ্যাঁ এটাই হলো তোমার ওই মাল, যাকা কানজুন লাম তুনফিক মিনহু শাইআ, এটা হলো ওই সম্পদ যার থেকে তুমি আল্লাহর হক আদায় করো নাই, একটু ব্যয় করো নাই। আজকে ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা জমা করে রেখেছিলে আজকে সেটার স্বাদ বুঝো, সেটার স্বাদ আস্বাদন করো। এই জন্য আমার ভাইরা, আমরা এই 3টি কথা, এই যাকাতের 1 নম্বর আহমিয়ত সম্পর্কে কয়েকটি কথা বলেছি, 2 যাকাতের ফায়দা সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা আলোচনা করেছি। তো আমরা ইনশাআল্লাহ তাআলা এই রমাদান মুবারকের মুবারক মৌসুমে বেশিরভাগ মুসলমানরা যাকাত আদায় করে দেয়, কারণ এটা তো বুখারী মুসলিমের হাদিসে এসেছে শাহরুম মুবারক, বরকতময় মাস। তা আমাদের দৃঢ় বিশ্বাস এই সময় এই ইবাদতটা আদায় করলে অন্য মাসের তুলনায় একটু বেশি বরকতের ফয়সালা হবে। তো ইনশাআল্লাহ আমরা আমাদের মালের যাকাত গুলো আদায় করে দিব, দুনিয়া এবং আখিরাতে আমরা কামিয়াবি এবং সফলতার জিন্দেগি লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক নসিব করেন। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ হযরত, চমৎকার ভাবে যাকাতের উপকারিতা এবং যাকাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করার জন্য আমরা মোটামুটি একটা বিষয় বুঝে আসছে আমাদের যে বিষয়টা হচ্ছে আসলে মূলত পবিত্র মাহে রমাদানের আজকে প্রথম প্রোগ্রামে আমরা সাজিয়েছি যাকাতের উপরে, এই জন্য যে হযরত যেমনটি বলেছেন যে এই মাসে একটা নফল এবাদতের মর্যাদা হচ্ছে একটা ফরজের সমান, আর একটা ফরজের মর্যাদা হচ্ছে অন্য মাসের 70টা ফরজের সমান। সেই জন্য এই মাসে যদি কোন মানুষ মুসলমান যে সমস্ত ভাইদের উপর বোনদের উপর যাকাত ফরজ, তারা যদি যাকাত প্রদান করেন তাহলে অধিক সওয়াবের আশা করা যাচ্ছে এই মাসে। দ্বিতীয়ত হচ্ছে এই পবিত্র মাহে রমাদানে রমাদান থেকে রমাদান পর্যন্ত হিসাব রাখাটা আমাদের জন্য খুবই সহজ হয়, যেহেতু আমরা আরবি এই মাসের সাথে কিন্তু এইরকম ভাবে পরিচিত না। অনেকেই জুমাদাল উলা, জুমাদাল উখরা, এই সমস্ত মাসগুলো অনেকে জানি না আমরা কখন আসতেছে কখন যাচ্ছে। সেই জন্য রমাদান কিন্তু আমাদের সকলের কিন্তু রমাদান সম্পর্কে অবগত থাকি, আমরা সবাই হিসাব থাকে। সেই হিসাবে আমরা আরেকটা সহজ হিসাব পাই যে রমাদান থেকে রমাদান আমাদের 1 বছর হয়ে যায়। যদিও আরো ইংলিশের সাথে যদি আমরা মিলাই তাহলে দেখা যায় প্রায় 11 দিন কম হয় বৎসর হিসাবে। সেই হিসাবে আরবি বৎসরের হিসাবটা যদি আমরা কমপ্লিট করি রমাদান টু রমাদান, তাহলে আমাদের জন্য যাকাত প্রদানের সহজ একটা পন্থা হয়ে যায়। সেই হিসেবে আমরা আজকে এই আলোচনার বিষয়টা নির্ধারণ করেছি। দ্বিতীয়ত এই মাস হচ্ছে ওহুয়া শাহরুস সবরে ওয়াস সাবরু সাওয়াবুহুল জান্নাহ, হাদিসের মধ্যে আসছে এটা হচ্ছে ধৈর্যের মাস, এবং ওহুয়া শাহরুল মুআসাত, মানুষের মধ্যে সহানুভূতি দেখানোর মাস হচ্ছে একে অন্যের পরস্পরের মধ্যে এটা। এবং আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার সমাজের কিছু লোক নিম্নবিত্ত যারা বা যারা গরিব হতদরিদ্র,
তারা আজকে না খেয়ে কষ্ট করবে, আর আমি আজকে পান্তা পোলাও সবকিছু খেয়ে আমার ফ্যামিলি নিয়ে আনন্দ করব, সেটা ইসলামে কিন্তু সেই বিধান নেই। সেই জন্যই জাকাতের বিধান কিন্তু আসছে। হযরত যেমনটি বলছিলেন, আরেকটি বিষয়, এটা মালকে পবিত্র করে, মালের মধ্যে অপবিত্রতা থাকে, সেই অপবিত্র মালকে পবিত্র করে জাকাতের মাধ্যমে। সেই হিসাবে আমাদের অন্তরকেও পবিত্র করে, কারণ অন্তরের মধ্যে অপবিত্রতা আসে সেই মালের মাধ্যমে, মালের মহব্বতের মাধ্যমে। সুপ্রিয় দর্শক শ্রোতা যারা দেখতেছেন, আপনারা সাথে থাকবেন এবং আপনাদের সুচিন্তিত যে সমস্ত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আপনারা কমেন্ট বক্সে করবেন, ইনশাল্লাহ আমরা হযরতের কাছে উপস্থাপন করব। এ পর্যায়ে আমরা জানবো হযরতের কাছে যে জাকাত ফরজ কখন হয় এবং কাদের উপর জাকাত ফরজ হয়, এই বিষয়ে যদি হযরত বলতেন, এবং নেসাবের পরিমাণটা কতটুকু, কতটুকু সম্পদ হলে পরে একজন মানুষের উপর জাকাত ফরজ হয় এবং শর্তগুলা কি, যদি হযরত একটু বলতেন। জি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এটাই মৌলিক বিষয় যে জাকাত আসলে মূলত কাদের উপর ফরজ হয়। তো প্রথম কথা তো হলো ইসলামী শরীয়তের বিধান। আমি যেমনটা শুরুতেই বলেছিলাম যে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার উপরে পরবর্তী ইবাদতগুলো নির্ভর করে। তো সেই সুবাদে যেহেতু কালিমা পড়ে যারা মুসলমান হবে তাদের জন্য শরীয়তের বিধান, তাহলে এক নাম্বার কথা হলো মুসলিম হওয়া। জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো মুসলিম হওয়া। 2 নাম্বার আকেল হওয়া, পাগলের উপর শরীয়তের কোনো বিধান নাই। 3 নাম্বার বালেগ হওয়া, নাবালেগের উপর জাকাত ফরজ হয়। তাহলে আমরা মোটামুটি মৌলিক কথা তিনটা: মুসলিম হওয়া, বালেগ হওয়া, আকেল হওয়া, অর্থাৎ অমুসলিম না হওয়া, মুসলিম হওয়া, নাবালেগ না হওয়া, বালেগ হওয়া, আর আকেল হওয়া অর্থাৎ পাগল না হওয়া। আর 4 নাম্বার শর্ত হলো নেশাব পরিমাণ মালের মালিক হওয়া জাকাত ফরজ হওয়ার জন্য। মুসাফির মুকিম সবার উপরে জাকাত ফরজ। এটা কিন্তু নেশাবের ক্ষেত্রে একটু তফসিল বুঝতে হবে। এক্ষেত্রে আমাদের অনেক ভুল বুঝাবুঝি আছে। নেশাবটা ঠিক করা, এবং আমরা অনেকেই মানে নেশাবটা ঠিক করতে গিয়েও ভুল করি, আবার অনেকে আছে মানে আপনার বৎসরের মাঝখান দিয়ে শেষে দিয়ে নেশাব হিসাব করতে গিয়েও ভুল করি। তো জাকাতের ব্যাপারে আমাদের বোঝার জন্য সহজ কথা হলো 40 দিরহামে 40, 80, 100, এই মোটামুটি 3টা ভাগ। তো জাকাত তো 40 দিরহামের মধ্যে 1 দিরহাম আসে, 80 দিরহামের মধ্যে 2 দিরহাম, আর 100 দিরহামের মধ্যে 2.5 দিরহাম। এটা হলো জাকাত দেওয়ার পদ্ধতি। এখন প্রশ্ন হলো, এবার কি 100 দিরহাম হলেই তার উপরে জাকাত ফরজ নাকি? এটা একটু সহজ কথা। আমি আপনাদেরকে যদি ব্যাপারটা এভাবে বলতে যাই যে আসলে জাকাত ফরজ হওয়ার নেসাবের মূল উসুলটা কি, তাহলে কথা অনেক দীর্ঘ হবে, যেহেতু আমাদের সময় খুব কম। আমি আমাদের প্রচলিত হিসাব মতে আপনাদেরকে সহজ কথাটা বলি। 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, যেটা আমাদের প্রচলিত বড়ি, মার্কেটে যে প্রচলিত বড়ি আছে, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা। এখন স্বর্ণের মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে, রূপার মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে। তো যেটা মার্কেটের মধ্যে মিন আওসাত, আওসাতিল আমওয়াল, সবচেয়ে মধ্যম পন্থার যে মালগুলো আছে এগুলো, আচ্ছা ধরি আমরা। এখন এখানে একটা সহজ একটা প্রশ্ন চলে আসে, 52.5 তোলা রূপার সাথে 7.5 ভরি স্বর্ণ কিভাবে মিলে? 52.5 তোলা রূপার দাম এখন সর্বোচ্চ 40 থেকে 45,000 বা 50,000 টাকা, কিন্তু 7.5 ভরি স্বর্ণের দাম প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা। তাহলে এই দুটার মধ্যে কিভাবে মিল হয়? তো এটা সহজে বোঝার জন্য এতটুকু আমি বলি যে রূপা আর স্বর্ণের দামের মধ্যে তফাৎ অনেক বেশি হয়ে গেছে, খুব বেশি দিন না, খুব বেশি দিন হয় নাই। আমরাও আমাদের ছোট সময় দেখেছি স্বর্ণ আর রূপার মধ্যে এত বিস্তর ব্যবধান ছিল না দামে। কিন্তু দিন দিন স্বর্ণের মার্কেটটা খুব চাঙ্গা হয়ে যাচ্ছে, রূপার মার্কেট একটু নিম্নমুখী, এজন্য স্বর্ণ আর রূপার দামের মধ্যে অনেক বড় তফাৎ হয়ে গেছে। কিন্তু সহজ কথা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 52.5 তোলা রূপা 7.5 ভরি স্বর্ণের দাম একদমই কাছাকাছি ছিল। এখন জি, হযরতের আওয়াজ শোনা যাচ্ছে না কেন? কল এসে দেওয়ার কারণে সম্ভবত মিউট হয়ে যায়। জি জি জি, এখন ঠিক আছে। জি জি। তাহলে
বলতেছিলাম এখন রূপা আর স্বর্ণের দামের মধ্যে যেহেতু তফাৎ হয়ে গেছে, 52.5 তোলা রূপা 7.5 ভরি স্বর্ণের মধ্যে অনেক বড় একটা তফাৎ হয়ে গেছে। তো এখন আমরা কোনটাকে মাপকাঠি ধরবো? তো মাপকাঠি ধরার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে জাকাতকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। জাকাত যাদেরকে দিতে বলেছেন তাদের ক্ষেত্রে আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন, লাম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। এখানে মানে আখতারুজ্জামান সাহেব যিনি আমার সাথে আছেন, উনি আলহামদুলিল্লাহ বহুত বড় আলেম, আর হয়তো আমার সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের মধ্যে অনেক আলেমও আছেন। আপনারা বুঝবেন, আর সাধারণ ভাইরা যারা আছে তারাও বুঝবেন যে আরবি ভাষার একটা নির্দিষ্ট ঢং আছে, আরবি ভাষার একটা নির্দিষ্ট ধরন আছে। আরবিতে লাম অক্ষরটা আসে লিন্নাফে, উপকার বোঝানোর জন্য। যেমন একটা উদাহরণ দিই আমি, যদি আমি আপনাকে বলি আদউ লাকা, আমি আপনার জন্য দোয়া করি, তো অর্থ হবে আমি আপনার কল্যাণের জন্য দোয়া করি। আর যদি আমি আরবিতে শব্দটা এভাবে বলি আদউ আলাইকা, তাহলে এটার অর্থ হবে আমি আপনার বিরুদ্ধে বদদোয়া করি। হ্যাঁ, এটা বেশ কম। তাহলে লাকা, এই লামটা আসে নফার জন্য, উপকারের জন্য। তা আল্লাহ বলতেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যাকাত দেওয়া হবে ফকিরদের উপকারের জন্য। তাহলে দেখা গেল এখানে ফকির মিসকিনদের উপকারটাই হলো জাকাতের আসল সূত্র। তাহলে সেই হিসেবে আমরা দেখতে পাই, যদি আমরা রূপার নেশাবটাকে মাপকাঠি ধরি, স্বর্ণ যেহেতু অনেক বেশি দাম হয়ে গেছে, তাহলে এই স্বর্ণের নেশাবটাকে মাপকাঠি ধরা হলে অধিকাংশ লোকের উপর জাকাত ফরজ হবে না, এতে করে গরিব দুঃখী মানুষ বঞ্চিত হয়ে যাবে বেশি। এই কারণে রূপার নেশাবটাকে যদি আমরা মাপকাঠি ধরি, তাহলে গরিব দুঃখীরা বেশি উপকৃত হওয়ার সুযোগ হয়। এই কারণে স্বর্ণ আর রূপার দাম যেহেতু অনেক তফাৎ হয়ে গেছে, রূপার নেশাবটাকে আমরা মাপকাঠি ধরে এখন ফয়সালায় যাব যে 52.5 তোলা রূপা, 52.5 ভরি রূপা পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, মালিক হয়, এবং এই নেশাবটার উপরে ও হালা আলাইহিল হাউল, 1 বছর অতিবাহিত হয়। এখানে আমাদেরকে ভালো করে বুঝতে হবে একটা কথা, খুব ভালো করে। তা হলো আমি যে নেশাবের মালিক হইলাম, যেদিন যেদিন থেকে নেশাবের মালিক হলাম, ওদিন থেকে এই নেশাবটা 1 বছর আমার কাছে থাকা, অর্থাৎ 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ 1 বছর আমার কাছে থাকা। এর ভিতরে আরো সম্পদ আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে, এগুলোর কোনো হিসাব নেই। এখন বছরের প্রথম যেদিন আমি নেশাবের মালিক হলাম, সেদিন বছরের শেষ দিন হিসাব করার পর ওই নেশাবের সাথে আরো অতিরিক্ত যত মাল থাকবে সব মালের জাকাত আমাকে দিয়ে দিতে। তাহলে আমি খুব সহজে আশা করি আপনারা কথাটা বুঝবেন যে স্বর্ণ আর রূপার ক্ষেত্রে মাপকাঠি ধরবো আমরা রূপাকে, রূপাকে মাপকাঠি ধরে এটাকে নেশাব সাব্যস্ত করব। এই নেশাবের উপর 1 বছর অতিবাহিত হতে হবে, তাহলে জাকাত ফরজ হবে। এখন প্রশ্ন একটা থেকে যায়, বলে দিই এটাও, যদি কারো কাছে শুধু স্বর্ণ থাকে, 1 টাকাও নগদ টাকা নাই, এক এক তোলাও রূপা নাই, শুধু স্বর্ণ আছে, তাহলে 7.5 ভরি স্বর্ণের আগে তার উপর জাকাত আসবে। আর যদি কারো কাছে কিছু স্বর্ণও আছে, কিছু টাকাও আছে, কিছু রূপাও আছে, কিছু ব্যবসার মালও আছে, সবটা একসাথে যোগ করলে 52.5 তোলা রূপার দাম হয়ে যায়, তাহলে তার উপর জাকাত চলে যায়। তাহলে এখানে ভুল বুঝাবুঝিটা আমাদের সমাজে সবচেয়ে বড় যেটা হয়, যে অনেকেই আজকেও ভাই সকাল থেকে এ পর্যন্ত হোয়াটসঅ্যাপে মোবাইলে অন্তত 10 জন আজকেও ফোন করছে, কিছু মাল আমার কাছে 2 মাস আগে আসছে, কিছু মাল আমার কাছে 1 মাস আগে আসছে, এখন এগুলোর উপর তো 1 বছর যায় নাই, আমি এগুলো জাকাত দিব কিনা? দেখুন ভাই, 1 বছর সব মালের উপর অতিবাহিত হওয়া শর্ত না, বরং নেশাবের উপর 1 বছর অতিবাহিত হওয়া শর্ত। নেশাবের উপর 1 বছর অতিবাহিত হয়ে গেলে আপনি যেদিন হিসাব করবেন, এদিন আপনার কাছে যত নগদ টাকা পয়সা, স্বর্ণ রূপা, ব্যবসার মাল আছে, আপনি সবটা জাকাত দিতে হবে। তাহলে এটা হলো জাকাত ফরজ হওয়ার মূলনীতি, আর জাকাত কাদের উপর ফরজ এই সংক্রান্ত একটা সংক্ষিপ্ত আলোচনা। আশা করি কোনো কনফিউশন যদি থেকে থাকে আমার আলোচনার ভিতরে, আপনারা প্রশ্ন করলে এটা আমি ক্লিয়ার করে দিব। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ হযরত। হযরতের শেষ প্রশ্নে যে কথার মধ্যে অনেক কিছু আসলে পরিষ্কার হয়ে গেছে। আমরা কিন্তু একটা বিষয় পরিষ্কারের জন্য আমি বলতেছি আপনাকে, যেটা হচ্ছে কোনো মানুষের কাছে, যদি কোনো ব্যক্তির কাছে যদি দেখা যায় যে স্বর্ণ আছে, 5 তোলা স্বর্ণ আছে, কিন্তু 7.5 তোলা হওয়া শর্ত, সেক্ষেত্রে কিন্তু সে জাকাতের নেশাবের সমান মালিক হয় না, কিন্তু সে কিন্তু জাকাত দেওয়ার উপযুক্ত না, কারণ সে 5 ভরি স্বর্ণের মালিক। আবার পক্ষান্তরে দেখা যায় যদি 7.5 ভরি হয়ে গেছে, তখন একজন নেশাবের মালিক হয়ে যান। আবার দেখা যায় যদি 5 ভরি স্বর্ণ আছে, আবার কিছু টাকা আছে, আবার কিছু কি আছে, রূপা আছে, তাহলে ওনাকে সবকিছু একত্রে করে যদি দেখা যায় কোন মানে বিষয়টা, সম্পদটা আসলে হিসাব করবে, মূলত রূপা ধরবে নাকি স্বর্ণের পরিমাণ ধরবে নাকি অর্থের পরিমাণটা ধরবে নগদ। হ্যাঁ, জি।
জি, এই ক্ষেত্রে তো রূপাকে মাপকাঠি ধরবে, ধরতে হবে, ধরে এই জাকাত। ক্ষেত্রে রূপাকে সবচেয়ে ছোট্ট নাসাব যেটা, এটাকে মাপকাঠি ধরবে। এতে করে বেশিরভাগ লোক জাকাত দিবে, গরিবদের বেশি উপকার। জাযাকাল্লাহ। জি হযরত, আমরা এ পর্যায়ে জানতে চাইবো যে জাকাত আসলে আমরা আহ, যে প্রদান করি, আমরা আপনার প্রশ্ন থেকে অলরেডি আলোচনা থেকে চলে আসছে কোন কোন সম্পদের উপর আসলে জাকাত আসে। নির্ধারিত কিছু সম্পদ আছে যে সম্পদগুলোর উপরে জাকাত আছে। যদি তারপরেও সংক্ষেপে হযরত যদি 1 মিনিটে এই বিষয়টা যদি বলতেন, ক্লিয়ার করতেন। একেবারে সহজ কথা হলো 3টি বিষয়: জি, নগদ টাকা পয়সা, স্বর্ণ রূপা, ব্যবসার মাল। একদম সোজা সাপটা কথা। নগদ টাকা পয়সা, স্বর্ণ রূপা, ব্যবসার মাল। এবং জি, আরেকটা জিনিস আছে, সেটা হলো সায়েমা। সায়েমা জি, আমাদের দেশে বাইরে অঞ্চলে নাই, আপনাদের ইংল্যান্ডে ওদিকে আছে কিনা জানি না, যে বিশাল বড় চারণ ভূমি, ওখানে প্রাণী ছেড়ে দেয় একদম, প্রাণী নিজের ইচ্ছায় চড়ে টরে আসে। হ্যাঁ, এদের জন্য আলাদা কোনো ঘর টর নাই, এই জাতীয় প্রাণী যেগুলো, এগুলোর উপর জাকাত দিতে হয়। এগুলো সাধারণত আমাদের এই অঞ্চলে নাই। তো আমরা এই এই জাকাতের বিষয় পাইলাম 3টা মাল: নগদ টাকা পয়সা, স্বর্ণ রূপা, ব্যবসার মাল। তাহলে যদি কারো কাছে নগদ টাকা পয়সা থাকে, এটা জাকাতের মাল। স্বর্ণ রূপা জাকাতের মাল, আর ব্যবসার মাল জাকাতের মাল। এই 3টা ব্যতীত আর দুনিয়াতে যত সম্পদ আছে কোনোটাই জাকাতের মাল। এবং যে ফসলের উপর যে জাকাতটা আছে সেটা যদি হ্যাঁ, একটু। ফসলটা আসলে হযরত, ফসলটা আসলে এটার সাথে জাকাত শব্দটার ব্যবহার না, এটাকে শরীয়তের ভাষায় ওসর শব্দটা ব্যবহার ঊষর, করে থাকে। জি, জি, ওসর, সেটা হলো ওই জমিন, যে 2টা শর্ত: যে জমিনগুলো খেরাজি, যেটাকে খারাজ বলে, অর্থাৎ বিধর্মীদের থেকে মুসলমানরা যে জমিন অর্জন করেছে জি, অথবা বিধর্মীদের থেকে কিনে নিয়েছে, এই জমিনগুলোকে খেরাজি জমিন বলে। আর আরেকগুলো জমিন হলো অসুরি জমিন, যেগুলো মুসলমানদের পরম্পরায় মুসলমানদের হাত বহাত হয়ে আসছে। ওই জমিনগুলো আবার 2 প্রকার: যেগুলোতে সেচ, যেগুলোর মধ্যে পানিতে সেচ দেয় নিজের খরচ, এগুলোর জন্য ফসলের 20 ভাগের 1 ভাগ। আর যে জমিনের ফসলগুলো আসমানের পানির উপর নির্ভরশীল, অর্থাৎ নিজের পকেটের পয়সা খরচ করে সেচ দেয় না, ওগুলোর ওই ফসল থেকে 10 ভাগের 1 ভাগ। তাহলে 10 ভাগের 1 ভাগ দিলে এটাকে বলে ওসর, আর 20 ভাগের 1 ভাগ দিলে এটাকে বলে নিসফুল ওসর। তো এটা যদিও শাব্দিক অর্থে এটাও জাকাত। ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, আল্লাহ তাআলা বলেন ফসল তোমরা যেদিন কাটবে এদিন ফসলের হক আদায় করে দাও। তো এই ক্ষেত্রে আসলে জাকাত শব্দটার ব্যবহার না করে ওসর শব্দটা ব্যবহার করলে মুসলমানরা সকলে পরিভাষার সাথে খুব ভালোভাবে পরিচিত হতে পরিচিত পারে। হন। জি, চমৎকার বলেছেন, জাযাকাল্লাহ হযরত। আমি এ পর্যায়ে একটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি যে ব্যবসায়িক সম্পদ যেগুলোর উপর জাকাত আসে, আসলে এগুলার দেয়ার পদ্ধতিটা কি হবে? যেমন কোন ব্যক্তি যদি ব্যবসায়ী একটা মানে তার কিছু সামান কিনেছে, গুডস গুলা কিনছে নির্ধারিত একটি মাসে বা একটি সময়ে, কিন্তু তার পরবর্তীতে সেই বিষয়ের উপর কি পুরা 1 বৎসরই তো অতিবাহিত হতে হবে? হওয়ার পরে তখন কিভাবে হিসাব করবে বৎসর শেষে? সে কি ওই পরিমাণ, যে পরিমাণ বর্তমানে যে তার এখানে মাল আছে সেই মালগুলার হিসাব করবে, বাজার মূল্য ধরবে, নাকি কিনা মূল্য ধরবে, নাকি এখন আরো যেগুলো বর্ধিত হয়েছে সবগুলো একত্রে ধরে, কিভাবে সেই হিসাবটা করতে হবে সেই বিষয়টা যদি একটু বলতেন। এটা এটা একদম সহজ ভাবে আমরা মানে হিসাবটা আমি একদম সহজ একটা ফর্মুলা বলি। সেটা হলো ওই আগের কনফিউশনটাই আবার ঘুরে ফিরে ব্যবসায়ীদের মাথায় আসবে। সেটা হলো আমার ব্যবসার কিছু মাল আমি 8 মাস আগে কিনেছি, কিছু 6 মাস আগে কিনেছি, কিছু 4 মাস আগে কিনেছি, এখন সবটা জায়গাতে আমি কিভাবে দিব, কোনটার হিসাব কিভাবে করব? দেখেন, এই কথাটা আমি শুরুতে ক্লিয়ার করেছি যে আপনার প্রতিটা মালের উপর 1 বছর অতিবাহিত হওয়া শর্ত না, আপনার শুধু নেশাবের উপর 1 বছর অতিবাহিত হওয়া শর্ত। তো যখন নেশাব পার হয়ে গেল হযরত, মনে করেন 1 বছর শেষ, আমি প্রত্যেক রমজানের প্রথম রমজানে আমি হিসাব করে জাকাত দিই, তখন আমি দোকানের সবটুকুন মালের হিসাব করব। কিন্তু ওই মালগুলোর মধ্যে শুধু ওগুলো যেগুলো আমি বিক্রির জন্য কিনেছি, যে তাকগুলো আমি বানিয়েছি, যে ডেস্ক বানিয়েছি, আমি যে আলমিরা তৈরি করেছি, আমি দোকানের জন্য যে আসবাবপত্র, এগুলো সব বাদ, এগুলো কোনোটা জাকাতের মাল না। শুধুমাত্র পণ্যগুলো যেগুলো আমি বিক্রি করার জন্য, এগুলো আমি যে দামে কিনেছি, যে পুঁজিটা এর ভিতরে খাটতেছি, ওই দামটা হিসাব করে ধরে এই যে টোটাল অ্যামাউন্ট যেটা দাঁড়াবে এটার উপর থেকে 2.5% আমি জাকাত দিই। তাহলে আমার আর কোনো পেরেশানি নেই। এর মাঝখানে কখন আসলো কোনটা গেল, কিভাবে কি হলো, এগুলো নিয়ে কোনো মাথা কামানোর প্রয়োজন নাই। যেহেতু আমি একবার নেশাব পরিমাণ মালের মালিক হয়েছি, আর কখনো আমি ফকির হই নাই, কারণ তো আমার নেশাব সবসময় রয়ে গেছে। এই জন্য বছর শেষ
আমি আমার দোকানের টোটাল পুঁজিকে হিসাব করব, আসবাবপত্র বাদ দিয়ে শুধু পণ্যগুলোকে হিসাব করে একটা রাউন্ড রাউন্ড ফিগার দাঁড় করিয়ে এটার উপরে 2.5% লাগিয়ে আমি জাকাত দিই, বা সহজ। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ হযরত। এ পর্যায়ে আমরা জানবো যে হযরতের কাছে জাকাত তাদেরকে আসলে কাদেরকে দেয়া যাবে, কাদেরকে দেয়া হক কারা এবং প্রাপ্য কারা জাকাত পাওয়ার, সেই বিষয়ে যদি একটু বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে 8টি খাত বয়ান করেছেন, যেটাকে ফুকাহায়ে কেরামের পরিভাষায় মাসারিফুজ জাকাত বলা হয়। জাকাত কোথায় ব্যয় করবে। তো আল্লাহ তাআলা বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 1 নম্বর জাকাত দিবি ফকিরদেরকে, ওয়াল মাসাকিন 2 নম্বর মিসকিনদেরকে। তো ফকির আর মিসকিনের মধ্যে একটু ছোট্ট তফাৎ হলো, ফকির হলো যার কিছু তো আছে কিন্তু যথেষ্ট না, তাকে ফকির বলে। আর মিসকিন মানে একদম কিছুই নেই, মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহাম, একদম কিছু নেই। তাহলে 1 নম্বর ফকির, 2 নম্বর মাসাকিন, 3 নম্বর ওয়াল আমিলিনা আলাইহা, যদি রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত থাকে তখন জাকাত উসুল করবে যারা, ওই গরিবরা যারা জাকাত উসুল করার দায়িত্বে আছে তাদেরকে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং ওই সকল কাফির মুশরিকদেরকে জাকাত দেওয়া, যাদেরকে ইসলামের দিকে জাকাত দিলে কিছু মাল দিলে আকৃষ্ট করা যায়, কিন্তু এটা রহিত হয়ে গেছে, এটা ইসলামের প্রথম জমানায় ছিল। তাআল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, কোন গোলাম দাস আজাদ হতে পারছে না, আপনি পয়সা দিয়ে তাকে আজাদ করে নিলেন, এটার প্রচলন এখন নাই। আর রিকাব অল গারিমিনা, ঋণগ্রস্ত, মানুষ ভয়াবহ ঋণগ্রস্ত অবস্থায় আছে, বহুত পেরেশানিতে আছে, তার তাকে ঋণ থেকে মুক্ত করার জন্য জাকাত দেওয়া। আল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মুজাহিদদেরকে জাকাত দেওয়া, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাদের অস্ত্রের জন্য, তাদের জিহাদের আসবাবপত্রের জন্য তাদেরকে জাকাত দেওয়া। ফি সাবিলিল্লাহ ইবনিস সাবিল, আর মুসাফির ব্যক্তি, যার হয়তো দেশে অনেক সম্পদ আছে কিন্তু সফরে বের হয়ে একদম অসহায় হয়ে পড়ছে, সে আর চলতে পারতেছে না, তাকে জাকাত দাও। অথবা স্বাভাবিক গরিব মিসকিনকে, গরিব মুসাফিরকে জাকাত দাও। তাহলে আমরা এই আয়াতের মধ্যে 8টি খাত পেলাম, তার মধ্যে গোলামের খাতটা এখন নাই, আর কাফেরদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যে খাতটা, এটা এখন আর নাই। এছাড়া আর 6টি খাত বলবৎ আছে। তো আমরা পেলাম ফকির, মিসকিন, ঋণগ্রস্ত, আল্লাহর রাস্তায় মুসাফির, এদেরকে জাকাত দেওয়া যাবে। তবে এদের ক্ষেত্রে আবার শরীয়তের মূলনীতি হলো ওয়াতুল ইয়াতামা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ওয়াতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। আল্লাহ তাআলা বলেছেন তোমার নিকটতম আত্মীয়-স্বজন যারা, তাদেরকে দিয়ে শুরু করো। তো নিকটতম আত্মীয়-স্বজন নিজের আগে প্রথমে নাসাবান, নিজের বংশের, নিজের রক্তের নিকটতম আত্মীয়-স্বজন যারা, তাদেরকে। তারপর সুম্মাল আকরাব ফালাকরাব, তারপরে এর থেকে দূরে যারা, মানে এর থেকে আরো কাছে, তারপর ওদের তুলনায় আরো কাছে। অর্থাৎ আমি বুঝাতে পারতেছি কিনা জানি না, অর্থাৎ স্তরে 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 স্তরে। প্রথমে আমি আমার ভাই মনে করেন, আমার ভাই, আমার বোন, আমার চাচা, আমার জ্যাঠা, এরা একদম আমার নসবের আত্মীয়। তারপরে এর থেকে একটু দূরে গিয়ে চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, বা দূরে যারা প্রতিবেশী আছে তারা, এভাবে যেতে 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 যাওয়া। এবং আরেকটা জিনিস খেয়াল রাখা, সেটা হলো দ্বীনের সুবিধার্থে আল্লাহ তাআলা দ্বীনের নসরতে, দ্বীনের যতগুলো খাত আছে সবগুলো খাতেই কিছু কিছু জাকাত দেয়া। গরিব দুঃখী অসহায়কে পুনর্বাসিত করার জন্য যেমন জাকাত দেওয়া, তেমন আল্লাহর রাস্তায় কিছু জাকাত দেওয়া, এলেমের জন্য যারা মেহনত করে তাদেরকে কিছু জাকাত দেওয়া, জিহাদ আল্লাহর রাস্তায় যারা করে তাদের কিছু জাকাত দেওয়া। তাহলে ওই জাকাতের অংশের দ্বারা দ্বীনের প্রত্যেকটা শাখা জিন্দা থাকে। তাহলে জাকাতের 8টা খাত, নিকটতম আত্মীয় স্বজনদেরকে দিয়ে শুরু করা, এরপর নিজের সামর্থ্য মতো যতটুকু সম্ভব হয় দ্বীনের প্রত্যেক শাখায় কিছু জাকাতের অর্থ খরচ করা। জাযাকাল্লাহ হযরত। এক্ষেত্রে এই জাকাত যে আমরা প্রদান করব আত্মীয় স্বজন, যে আমরা সব প্রথম প্রায়োরিটি দিব, যাদেরকে গুরুত্ব দিব, সেটা হচ্ছে আমাদের নিকটাত্মীয় যারা, তাদের থেকে শুরু করব, সেটাই হযরত বললেন। আত্মীয়দের মধ্যে কারা জাকাত খাওয়ার উপযুক্ত এবং কাদেরকে দেওয়া যায় এবং কাদেরকে দেওয়া যায় না, এরকম শরীয়ত ইসলামের মধ্যে যদি কোনো বিষয় থাকে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ হযরত, আপনার এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। জাকাত আসলে কাকে দেয়া যাবে, কাকে যাবে না। আমার আত্মীয় স্বজন হলেই যে জাকাত দিব এমন তো না। এখানে বিষয়টা হলো, শরীয়তের ভাষায় 2টা শব্দ, উসুল, ফুরু। উসুল মানে হলো আমার পিতা, আমার দাদা, আমার পরদাদা, এইভাবে যত উপরে যায় আদম আলাইহিস সালাম পর্যন্ত। আর নিচের দিকে আমার ছেলে, আমার ছেলের ছেলে, আমার মেয়ে, আমার মেয়ের ঘরের ছেলে, এভাবে নিচের দিকে যে আমার নসব যতটুকু যায়। এই নিচে আর উপরে এই 2টা আসল আর শাখা, এই 2টা বাদ দিয়ে সাইডে জাকাত দেওয়া যায়। তার অর্থ যেমন মনে করেন ভাই, তিনি আমার আব্বার সন্তান তো ঠিক, কিন্তু তিনি আমার আসল না। আমার আসল হলো আমার পিতা দাদা, আর ভাই হলো সাইড, বোন হলো আমার সাইড।
আর আমার সন্তান আমার নিজের রক্ত, আমার শাখা, তাহলে সোজা কথা হলো সন্তানের সন্তান যত নিচে যাক, পিতা দাদা যত উপরেই যাক, এই দুইটা বাদ দিয়ে আশেপাশে আর যত আত্মীয় স্বজন আছে সবাইকে জাকাত দেওয়া যাবে। তবে শর্ত হলো তারা জাকাত খাওয়ার উপযুক্ত হতে হবে। তো জাকাত খাওয়ার উপযুক্ত হওয়ার একটা সহজ মূলনীতি হলো, দেখেন সবার উপর জাকাত ফরজ না, কিন্তু সবাই আবার জাকাত খেতেও পারে। সবার উপর জাকাত ফরজ না, কিন্তু সবাই জাকাত খেতে পারে না। যেমন মনে করেন আমার কাছে 1 কোটি টাকা আছে, কিন্তু এটা পুরাটাই আমার বাড়ির মধ্যে, আমার বিশাল বড় বাড়ি, কিন্তু আমার অন্য কোনো ইনকাম সোর্স, আমার কাছে নগদ টাকা নেই। এই 1 কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও আমার উপর জাকাত আসতেছে, কিন্তু আমি তো জাকাত খাইতে পারবো না, আমি তো ধনী। এ ঠিক তেমনি ভাবে যারা জাকাত খাওয়ার উপযুক্ত, এদের জন্য শর্ত হলো জাকাতের নেশাব তো থাকবে না, নেশাব পরিমাণ তো নাই, এই জন্য তো জাকাত তার উপরে নেই, এবং এত পরিমাণ মালও না থাকা যেটা তার নেশাব ছুঁয়ে যায় কিন্তু জাকাত ফরজ হয়, এমনটা যাতে না হয়। তাহলে এই নিচের দিকে আর উপরের দিকে এই দুইটা বাদ দিয়ে আর আশেপাশে যত আত্মীয় স্বজন আছে সকলকে জাকাত দেয়। জাযাকাল্লাহ হযরত। তো বিষয়টা খুবই ক্লিয়ার হলো সবার জন্য। আমি আরেকটা বিষয় জানতে চাইবো যে জাকাতের টাকা অর্থের দ্বারা যদি কেউ বিল্ডিং, কোনো মাদ্রাসার বিল্ডিং, কোনো মসজিদের বিল্ডিং, মসজিদ বানানো বা কালভার্ট, ব্রিজ, রাস্তাঘাট এই সমস্ত বানানো যাবে কিনা বা এই খাতে ব্যয় করা যাবে কিনা? আমি হযরত, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা তো এখন খুব মডার্নিজমের মধ্যে আছি, আমরা ইসলামকে নিজেদের মতো করে ঢেলে সাজাতে চাই। অনেকে এটা বলতে চায় যে ফি সাবিলিল্লাহ, যেটা বলা হয়েছে আয়াতের মধ্যে, এটার মধ্যে আল্লাহর রাস্তায় যত খাত আছে সব খাতে খরচ করা যায় না। এখানে একটা ভুল বুঝাবুঝি আছে। যে আল্লাহ তাআলা কোরআন শরীফে যেটা বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যেটা আমি ইতিপূর্বে বলছিলাম যে লাম অক্ষরটা যেমন নফা উপকার বোঝানোর জন্য আসে, তেমন আরেকটা অর্থ বোঝানোর জন্য আসে, সেটা হলো তামলিক, তামলিক। অর্থাৎ মালিক বানিয়ে দেওয়া। তার অর্থ হলো এমন খাতে আমি জাকাত দেওয়া যেটার মধ্যে ব্যক্তি বিশেষ ওই টাকাটার মালিক হয়। তাহলে এবার আসি, সহজ কথা হলো, এবার আমি যদি কালভার্ট বানাইতে, এটার মালিক তো কোনো ব্যক্তি বিশেষ হলো না। একটা টিউবওয়েল বসায় দিই, এটার মালিক তো কোনো ব্যক্তি বিশেষ হলো না। কোনো কিতাব কিনে দিই মাদ্রাসা, এটার মালিক কোনো ব্যক্তি বিশেষ হলো না। বা কোনো মাদ্রাসার বিল্ডিং করে দিই, মসজিদ করে দিই, এগুলোর মালিক ব্যক্তি বিশেষ হলো না। তাহলে এই জাতীয় কোনো খাতে জাকাত দিলে আদায় হবে না। তাহলে জাকাত আদায় হওয়ার জন্য শর্ত হলো ব্যক্তি বিশেষকে মালিক বানাইয়া দেওয়া। চাই টিউবওয়েলে দেন, একজনকে দিয়ে দিলেন, আপনি ঘরেই বানাইয়া দেন, একজনকে দিয়ে দিলেন, তখন আদায় হবে, না হলে আদায় হবে না। জাযাকাল্লাহ। এই এই সংক্রান্ত এর সাথে রিলেটেড একটি প্রশ্ন আসছে, এক ভাই করেছেন শাহিন খান নামে। তিনি বলতেছেন জাকাত কি চাল, ডাল, আলু, তেল, লবণ এগুলা দিয়ে দিলে আদায় হবে? আমি এর সঙ্গে এর সাথে একটু সম্পর্ক হিসেবে বলতে চাচ্ছি যে অনেকে দেখা যায় যে জাকাতের অর্থের দ্বারা যে ব্যানার টানিয়ে জাকাতের কাপড় বিক্রি মানে আলাদা কিনতে মিলে সেগুলা কিনে এনে সেগুলা প্রদান করে গরিব দুস্থদের মধ্যে। আবার দেখা যায় পদদলিত হয়ে অনেক লোকজন মারাও যায় সেই প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে। এই বিষয়টা কতটুকু শরীয়তে ইসলামে এইটা গ্রহণযোগ্যতা কতটুকু যদি একটু বলতেন। বহুত গুরুত্বপূর্ণ একটি বিষয় ওই শাহিদ ভাই, জাযাকাল্লাহু আহসানাল জাযা। আপনি যে জাকাত কাউকে দিবেন, এই মালগুলো দুই প্রকার, একটা আমওয়ালে কাইয়্যিমা আর একটা আমওয়ালে গায়রে কাইয়্যিমা। এমন কিছু মাল যেটা মোটামুটি স্থায়ী, এমন মাল দিয়ে জাকাত দেয়া এটা উচিত, জাকাত দেয়া। এই জন্য দেখেন শরীয়তে জাকাতের আলোচনা যখন করেছে তখনই দিনার দিরহামের কথা বলেছে। অর্থাৎ এমন জিনিস দিয়ে আপনি জাকাত দিবেন যেটার দ্বারা আপনার এই ওই ওই লোকটা একটা লম্বা সময় সেই পয়সাটা, এই জিনিসটা কাজে লাগিয়ে উপকৃত হতে পারে। খাবার হিসেবে জাকাত দিলে তো এটাকে জাকাত আদায় করে দিলে আমি বলবো না আদায় হবে না, কিন্তু এটা দিয়ে দিলেন, একবার খেয়ে ফেললো বা শেষ হয়ে গেল। কিন্তু এই খাদ্যশস্য দেওয়ার জন্য তো সদগায়ে ফিতির আছে, সামনে সদগায়ে ফিতরির ব্যবস্থা আছে। এর জন্য জাকাতের মাল এমন হওয়া চাই যাতে একটু স্থায়ী মাল হয়, এই লোকটা একটু দীর্ঘ সময় ধরে এটা দিয়ে উপকৃত হতে পারে, নিজের ইচ্ছা মতো এটাকে খরচ করতে পারে, ব্যয় করতে পারে। এই জন্য জাকাত দেওয়ার ক্ষেত্রে সর্বোত্তম হলো অর্থ দিয়ে দেওয়া, যার দ্বারা সে নিজের সুবিধা মতো জিনিস কিনতে পারে। তারপর অথবা কোনো কাপড় চোপড় এরকম স্থায়ী, যেটা মোটামুটি কিছুদিনের জন্য স্থায়ী হয়, এমন জিনিস দিয়ে জাকাত আদায় করা, এটাই হলো উত্তম। আচ্ছা, এবার দ্বিতীয় কথা হলো, যেটা হযরত যেটা আমার কাছে যেটা বলেছেন, যে এটা অনেকেই জাকাত দিতে গিয়ে, জাকাতের মাল পরিশোধ করতে গিয়ে এমন কিছু কারবার করে, আহ আপনার দোকানের মধ্যে সাইনবোর্ডে লাগাই দেয় এখানে জাকাতের কাপড় পাওয়া যায়, নিম্ন শ্রেণীর কাপড় যেগুলো, এগুলো সব জাকাত। আমার ভাইরা,
আপনাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, আপনি আপনার মেয়ের জন্য, আপনার সন্তানের জন্য একটা কাপড় কিনছেন, কেনার জন্য আপনি বাজারে গিয়েছেন, কিনেছেন। এই কাপড়টা আপনি ডান বাম করে কতবার কতভাবে দেখেন, টেকসই কিনা, এটা রং উঠবে কিনা, ভালো হবে কিনা। কিন্তু আপনার কাছে সম্পদ আছে, টাকা আছে, একবার এই মালগুলো দেখারও প্রয়োজন মনে করলেন না, অর্ডার দিয়ে দিলেন। ছেঁড়া পড়লো না ফাটা পড়লো, এটা ভালো না মন্দ, কোনো কিছুই যাচাই করলেন না। এগুলো তো আহ, ইসলামী শরীয়তে আপনার এই ফকির মিসকিনকে যেটা আপনি অসহায়দেরকে যেটা দিচ্ছেন, এটা আসলে আপনি তাদের উপর দয়া করছেন না, বরং তাদের হক তাদেরকে পৌঁছে দিচ্ছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া আপনার সম্পদের ভিতরে তাদের যে হকটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, সেটা আপনি তাদের কাছে পৌঁছে দিচ্ছেন। তো মনে রাখবেন, এই জাকাত দেওয়ার জন্য জাকাতের টাকা থেকে যদি আপনি বিজ্ঞাপন দেন, জাকাতের টাকা থেকে যদি আপনি সাইনবোর্ড বানান, জাকাতের টাকা থেকে যদি আপনি সাংবাদিককে খরচ দিয়ে ওই টাকা থেকে খরচ বহন করেন, ওই টাকাগুলোর কোনো টাকা জাকাত আদায় হবে না। আর জাকাত আদায় করার জন্য শর্ত হলো আপনার তিবে নফস, অন্তরের প্রশান্তির সঙ্গে সঙ্গে আপনি দিলকে খালেস নিয়ত অন্তরের মধ্যে আনার সঙ্গে সঙ্গে যাদেরকে জাকাত দিবেন তাদের প্রতি একটা সহানুভূতি সম্পর্ক রাখা, একটা শ্রদ্ধার সম্পর্ক রাখা, একটা মর্যাদার সম্পর্ক রেখে তাদের হক তাদের মাঝে আদায় করে দেওয়া, এটার প্রতি আপনি খুব গভীরভাবে লক্ষ্য রাখবেন। লক্ষ্য রেখে আপনি জাকাত আদায় করার চেষ্টা করবেন, তাহলে এই জাকাতটা আপনার ইবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। জি হযরত। জাযাকাল্লাহ। হযরত ওই শাহিন ভাই আরেকটা প্রশ্ন করেছেন। আমরা কিন্তু প্রোগ্রামে বিভিন্ন স্তরে আমরা আপনার আলোচনা আসছে এবং প্রশ্নের সুবাদে অনেক আলোচনা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, সেজন্য আমরা কিছু প্রশ্ন নিচ্ছি যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে আমাদের। শাহিন খান ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে হযরত ব্যাংক থেকে যে টাকা লাভ আসে সেই টাকা কি জাকাত দিতে হবে, এবং পোস্ট অফিসে যে টাকা রাখা হয় এবং সেই টাকা থেকে যে মুনাফা আসে ওই মুনাফার উপর কি জাকাত দিতে হবে? জি, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যাংক থেকে যে মুনাফা আসে আমাদের দেশে, বা যদি ওই ভাই ইংল্যান্ডের হয়ে থাকেন, ওখানে তো দারুল কুফর, এটার হিসাব নিকাশ একটু ভিন্ন। আমাদের এখানে যে ব্যাংকগুলো আছে এগুলো দুই প্রকার, কমার্শিয়াল ব্যাংক আর এমনি ইসলামী ব্যাংকগুলো, যেগুলো জেনারেল বা কমার্শিয়াল ব্যাংক যেগুলো, আর আরেকগুলো ব্যাংক আছে আমাদের দেশে ইসলামী ব্যাংক। তো এগুলোতে তো হয়তো তারা কিছুটা চেষ্টা করে সুদমুক্ত কারবার করার জন্য, বা অনেকে দাবিও করে যে আমাদের টাকাগুলো সুদমুক্ত। কিন্তু আমাদের তাহকিক মতে আসলে কমপক্ষে ৭২ রেবা তো অবশ্যই আছে। ইত্তাকুর রিবা ওর রিবা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদ এবং সুদের সন্দেহ উভয়টা থেকে বেঁচে থাক। তো আমাদের ভাই ওই শাহিন ভাইকে উদ্দেশ্য করে বলছি, ব্যাংক থেকে আপনি যে লভ্যাংশটা পান, এটা টোটাল লভ্যাংশটা আপনি সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিবেন। হারাম টাকার উপরে কোনো জাকাত আসে না, জাকাত আসে একমাত্র হালাল টাকার উপরে। হারাম টাকার উপরে কোনো জাকাত আসে না, জাকাত আসে হালাল টাকার উপরে। তাহলে ব্যাংক থেকে যে লভ্যাংশগুলো আসলো, অথবা পোস্ট অফিসে আপনি যে টাকাগুলো জমা রাখলেন, এখান থেকে যে প্রফিট বা মুনাফা আপনাকে দিল, সবটাই সুদ, এগুলো হারাম। এগুলোকে আপনি সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিবেন, এগুলোর উপর জাকাত দিবেন না। ওর মধ্যে যে মূল পুঁজিটা জমা হয়েছে ব্যাংকের মধ্যে, ওইটাই আপনার মূল টাকা, ওটার উপরে আপনি জাকাত দিবেন। জাযাকাল্লাহ হযরত। আরেকটা বিষয় হলো হযরত অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অপ্রাপ্ত বয়স্ক যারা তাদের উপর তো জাকাত আসে না, যেমন নাবালিগ যারা শরীয়ত ইসলামের মধ্যে, কিন্তু দেখা যায় যে কৌশল হিসেবে জাকাত প্রদানের থেকে বাঁচার জন্য অনেকে যে নাবালিগ বাচ্চাদেরকে, যেহেতু সে নেশাবের মালিক না এবং তার মুকল্লফ না শরীয়তের মধ্যে, তার তার কাছে অনেকে গিফট দিয়ে দেয়, যে স্বর্ণগুলা বা অন্যান্য জিনিসগুলা জাকাত থেকে বাঁচার জন্য কৌশল অবলম্বন করে। সেক্ষেত্রে কি তারা কি গুনাহগার হবেন, বা জাকাত প্রদান না করার জন্য কি তারা শরীয়ত ইসলামের মধ্যে কোনো পাকড়াও করা হবে তাদেরকে? দেখেন এখানে আপনি বড় সুন্দর একটা প্রশ্ন করেছেন, যে সেটা হলো আমাদের অনেক ভাই মাছ ফেকা পড়ে এখান থেকে একটা ভুল বুঝে। যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম, তিনি হিলা হিসাবে একটা হিলা বলেছেন, এমন যে এমন গরিব দুঃখী আপনার নাবালেক বাচ্চাকে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে ওই টাকাটা জাকাত দিতে হয় না। দেখেন, সাপোজ একটা উদাহরণ দিয়ে আপনাকে, মনে করেন আমরা একটা আমি বা আপনি, আমরা কেউ এত অল্প পরিমাণ টাকার মালিক যে আমি আমার এই টাকাটা দিয়ে আমি আমার মেয়েকে বিয়ে দিব, এই টাকা দিয়ে আমি ঘর করব। এখন আমার এই টাকাটা থেকে যদি আমি জাকাত আদায় করে দিই, তাহলে আমার মূল উদ্দেশ্যটা পুরো হচ্ছে। এখন এই টাকার ভাবে জাকাতও এসে যাচ্ছে। এমন ক্রিটিক্যাল সিচুয়েশনে যদি কেউ পড়ে যায়, এমন ঝামেলার মধ্যে কেউ যদি পড়ে যায়, তখন এই অবস্থা থেকে তার উত্তরণের জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ একদল ফুকাহায়ে কেরাম একটা হিলা বলেছেন, এটা যে তুমি তোমার মালের একটা অংশ নেশাব পুরা হওয়ার আগে আগে, বছর পার হওয়ার আগে আগে
একটা গরিব নিজের এতিম ছেলে বা নাবালেগ একটা ছেলেকে দিয়ে দাও, তাহলে তো নেশাব ভেঙে গেলে জাকাত চলে গেছে। কিন্তু এটা স্বাভাবিক অবস্থার জন্য না, এটা হলো অস্বাভাবিক অবস্থার ভিতরে কেউ যদি পড়ে তাহলে তার বাঁচার জন্য এই হিলা। কিন্তু কেউ যদি একদম স্বাভাবিক অবস্থায় শুধু কৃপণতার কারণে জাকাত থেকে নিজেকে বাঁচানোর জন্য এই জাতীয় হিলা অবলম্বন করে, কৌশল অবলম্বন করে জাকাত দেওয়া থেকে নিজেকে ফিরায় রাখে, তাহলে অবশ্যই সে গুনাহগার হবে, আল্লাহ তাআলার কাছে পাকড়াও হবে, আল্লাহ তাআলার কাছে ধরা খাবে। এবং ইচ্ছা করে সে জাকাত থেকে নিজেকে মুখ ফিরায় নেওয়ার যে গুনাহ, এই গুনাহগার সে হয়ে যাবে। জি জাযাকাল্লাহ। যে হযরত আরেকটা বিষয় হচ্ছে জানার খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে ঋণগ্রস্ত যারা অনেকে এই দেশে, বিশেষ করে আমরা ইউরোপের মধ্যে এবং ইংল্যান্ড আমেরিকার মধ্যে যারা আছে, অনেকে বিশাল সম্পদশালীর মালিক, কিন্তু ঘর কিনতে গেলে, বিল্ডিং কিনতে গেলে কিন্তু ব্যাংক থেকে লোন নিতে হয়। সেক্ষেত্রে কিন্তু একসাথে এত টাকা দেখিয়ে যদি কেউ বাড়ি কিনতে হয়, যদি কেউ ক্যাশ ক্যাপিটাল থাকেও, তারপরেও কিন্তু বিভিন্ন বাধ্যবাধকতা আছে, যেমন ট্যাক্সের ধরে আরো বিভিন্ন ধরনের সরকারের কাছে হিসাব দিতে গিয়ে অনেক অসুবিধা হয়। সেক্ষেত্রে ব্যাংক থেকে লোন নিয়ে কিন্তু অনেকে বাড়ি ঘর কিনে, কেনার পরে দেখা যায় যে ব্যাংক কিন্তু অনেক টাকা পাওনা থাকে তাদের কাছে, এবং ওনার কাছেও কিন্তু নগদ অনেক অর্থ গচ্ছিত সম্পদ আছে। সেক্ষেত্রে কি ওনার যে ঋণগ্রস্ত, যে উনি ব্যাংকের কাছে যে পাওনা দেনা যেটা, সেটা কি উনি মাইনাস করে তারপরে জাকাতের নেশাব ধরবে, নাকি সেটা মানে ছেড়ে দিতে হবে, ছেড়ে হিসাব ধরতে হবে? সেই বিষয়টা যদি ক্লিয়ার করতেন। এতক্ষণকার প্রশ্নগুলোর মধ্যে এই প্রশ্নটা মানে অত্যন্ত ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে যেই ব্যাংক থেকে বড় বড় লোন যেগুলো উঠায় এগুলোকে বিলাসী লোন বলা হয়। অর্থাৎ যেগুলো বিলাসী লোন, একান্ত বিপদে পড়ে মানুষ যে ঋণ করে সেই ঋণের অন্তর্ভুক্ত না এগুলো। এজন্য এগুলোকে নেশাব থেকে বা মূল সম্পদ থেকে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো বলবৎ থাকা অবস্থায় লোকটাকে জাকাত দিতে হবে। যদি এভাবে আপনি হিসাব করেন তাহলে পৃথিবীর কোনো শিল্পপতির উপর জাকাত আসবে না। কারণ তারা ইচ্ছায় অনিচ্ছায়, ওই যে আপনি বললেন যে লোন না নিলে তাকে অনেক জটিলতার সম্মুখীন হতে হয়, এই জাতীয় সুবিধা গ্রহণ করার জন্য সেই লোনগুলো নিয়েছে। এগুলো সে বাধ্য হয়ে বিপদে পড়ে যে ঋণ করেছে ঋণের অন্তর্ভুক্ত না, সুতরাং এগুলা নেশাব থেকে বা হিসাব থেকে বাদও দিবে না, স্বাভাবিক প্রক্রিয়া সে জাকাত প্রদান করবে। জাযাকাল্লাহ। এক ভাই এখানে লিখেছেন যে নগদ অর্থের উপরে উনি শুনেছেন যে নগদ অর্থের উপরে নাকি জাকাত দিতে হয় না, এই কথাটা কতটুকু সঠিক? নগদ অর্থের উপরে জাকাত দিতে হয় না, আমার এই ভাইটা যদি এরকম কোন কথা শুনে থাকেন তাহলে এটারও একটা মানে আসল আছে, এই কথাটারও একটা মূল তথ্য আছে যে কেন কেন এই কথাটা আসলো, কিভাবে আসলো। আসলে তো পৃথিবীর কদিম জমানায় মানুষ লেনদেন করতো পণ্য দিয়ে। আমি কুমড়া কিনবো, তা আমি আপনাকে লাউ দিতাম, আমি আপনাকে লাউ দিয়ে আপনার থেকে আমি কুমড়া কিনি, এরকম ব্যবস্থা ছিল। তারপরে মানুষ চিন্তা করলো এইভাবে পণ্য দিয়ে পণ্য কিনা তো খুব অসুবিধা, আমরা যদি কোনো একটা জিনিসকে মানে মুদ্রা বানাই তাহলে। তো তখন মুদ্রা বানানো হলো, কেউ লৌহ জাতীয় জিনিস, অন্যান্য জিনিস, এগুলো আবার বেশি বড় বড় হয়, ভারী হয়। তখন আস্তে আস্তে করে মুদ্রা চালু হলো স্বর্ণ আর রূপা। এতে আস্তে 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 বর্তমান এমন একটা অবস্থানের মধ্যে আসছে যে এখন আর স্বর্ণ আর রূপা রিজার্ভ ব্যাংকে থাকা লাগে না, এখন কাগজ যে কারেন্সিটা আছে ওই কারেন্সিটাই এখন মূল পণ্য হিসাবে গণ্য হয়ে যায়। তো ওই আগের ওই থিওরিটা যারা ধরে রাখছে যে চাহিদা মাত্রই উহার বাহককে এত টাকা দিতে বাধ্য থাকবে, তার অর্থ যে রিয়াল আপনার কাছে আছে বা যে ডলার আপনার কাছে আছে বা যে ইউরো আপনার কাছে আছে, এটার পিছনে রিজার্ভ ব্যাংকের মধ্যে স্বর্ণ জমা আছে, ওগুলোর উপর জাকাত আসবে, কাগজি টাকার উপর জাকাত আসবে, এগুলো পুরনো কথা। এখন তাহকিক হয়েছে, ফোকারা আধুনিক বিষয়গুলো সামনে এনেছেন, তাহকিক করেছেন, এখন আর নগদ টাকার উপর জাকাত আসবে না, এই কথাটা বলা বোকামি। নগদ টাকার উপরে সব কিছু এখন হয়, সব লেনদেন কাজ কারবার হয়, শুধু জাকাতের ব্যাপারে আসলে নগদ টাকার উপর জাকাত আসে না, এটা এগুলো এখন বোকামি, এগুলো আগে না জেনে মানুষ বলতো। আশা করি এই ভুলগুলো এখন বুঝবে না ইনশাল্লাহ। নগদ টাকার উপর জাকাত দিতে হবে, নগদ টাকাটা এটা সোনার উপর মতো নেই। জি জাযাকাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই দেশের অনেকের ইয়ের সাথে মানে জীবনযাপনের সাথে সংশ্লিষ্ট, যেটা হচ্ছে যে আমরা জানি যে ব্যবহারিক জিনিসের উপর জাকাত আসে না মূলত, কিন্তু অনেক মহিলারা, আমাদের মা বোনরা আছেন, ওনাদের আলমিরাতে দামি দামি কাপড় কিন্তু একাধিক এবং খুবই দাম, যেটা বাংলাদেশে এক একটার মূল্য প্রায় 50,000, 1.5 লাখ, 2 লক্ষ, 2.5 লক্ষ, 5 লক্ষ এরকমও আছে। তো এই সমস্ত বিষয়ে যত যে
যে বিলাসিতার জন্য যে পণ্যগুলো কিনা হয় এবং সাজসজ্জা করা হয় ঘরের মধ্যে, এই সমস্ত বিষয়ের উপর কি কোনো জাকাত প্রদান করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা আছে? এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা আসলে জাকাতের মাল কিন্তু তিনটাই: নগদ টাকা পয়সা, স্বর্ণ রূপা আর ব্যবসার মাল। এর বাইরে যদি কেউ বিলাসিতার জন্য দামি দামি আসবাবপত্র কিনে, দামি দামি পোশাক কিনে, এটা ওটা ওনার সামর্থ্য অনুযায়ী যদি উনি কিনে তাহলে তো ঠিক আছে। আর যদি সামর্থ্যের বাইরে অতিরিক্ত বিলাসিতার জন্য কিনে, সেটা ইসরাফের একটা গুনাহ হবে, অপচয়ের অপব্যয়ের একটা গুনাহ হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু এগুলো যেহেতু উনি ব্যবহার করে, এগুলো ওনার ব্যবহৃত আসবাবপত্র যতই দামি হোক, এগুলোর উপর যাকাত দিতে হবে না। এটাই হলো ফয়সালা। আর কেউ কেউ এমনও আছে পোশাক যেমন বৎসরে একবারও ব্যবহার করে না বা জীবনে একবার করে না, কিনছে এরকম রেখে দিছে, সেটার বিষয়ে কি কোনো হুকুম আছে আলাদা? এগুলোকে জাকাতের নেশাব হিসাব করতে গেলে অতিরিক্ত গুলোকে নেশাবের ভিতরে ধরে হিসাব করা যায়, কিন্তু এগুলোর উপর জাকাত দিতে হবে না। এগুলো হবে না। জাকাতের মাল কোনো অবস্থাতেই না। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ হুজুর। আরেকটা বিষয় যে আদায়যোগ্য ঋণ আদায় হওয়ার পর অথবা জাকাতযোগ্য কোনো সম্পদ যদি কারো কাছে ফেরত আসে, তাইলে তার উপর কি সম্পূর্ণ পেছনের যত বৎসর অন্যের কাছে ছিল এই টাকাটা, সেই সবকিছু গণে হিসাব করে জাকাত দিতে হবে? আপনি মাশাল্লাহ একজন স্কলার, তো মানুষের সামনে বসতে বসতে হাকিকত কোনগুলো সেগুলো সব বের করে নিয়ে আসতেছেন অল্প সময়। হাইয়াক আল্লাহ, জাযাক আল্লাহ। এটা অনেক বারাকাল্লাহ। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা আমাদের আলোচনার খুব ইম্পর্টেন্ট একটা দিক। যে সেটা হলো, আমরা যে অন্যের কাছে যে টাকাগুলো পাবো, এগুলোকে শরীয়তের ভাষায় ঋণ বা দাইন বলে। এই দাইন তিন প্রকার: একটা দাইনে কবি, একটা দাইনে মুতাওয়াসসিত, একটা দাইনে দঈফ। দাইনে কবি মনে করেন ব্যাংকের কাছে আমার যে টাকাটা আছে, এটাও কিন্তু আমার পক্ষ থেকে ব্যাংকে ঋণ দেওয়া। তাহলে যে কোনো মুহূর্তে আমি চেকে সই করে টাকাটা উঠিয়ে ফেলতে পারতেছি। তাহলে এই টাকাটা আমার হাতে নগদ থাকার মতো, এটা তো নগদ নগদই জাকাত দিতে হবে। আর দুই নাম্বার হলো দাইনে মুতাওয়াসসিত, যেটা মধ্যম পর্যায়ের ঋণ, নিশ্চিত পাবো, তবে কখন পাবো এই সময়টা নির্দিষ্ট নাই। এরকম টাকা আমার যখন হাতে আসবে তখন পিছনের সহ হিসাব করে জাকাত দিতে হবে। আর তৃতীয় প্রকারের আরেকটা ঋণ আছে, যেটা এমন ভাবে নিয়েছে সে আর জিন্দিগিতে পায় না পায় আল্লাহ ছাড়া কেউ জানে না। এরকম যদি হয়, তাহলে এই টাকা যখন হাতে আসবে ওর পর থেকেই জাকাতের হিসাব হবে। যতদিন তার কাছে টাকাগুলো ছিল ওই সময়গুলোতে জাকাত দিতে হবে না। জাযাকাল্লাহ হযরত, অনেক বিষয়গুলো আসলে জানার ছিল, সব তো আর সম্ভব না অল্প সময়ে। আর একটা বিষয় হচ্ছে, অনেকে দেখা যায় যে কেউ উমরাতে যাবে, হজে যাবে, অনেক টাকা কিন্তু জমা করে রেখেছে ব্যাংকের অ্যাকাউন্টে, অথবা কেউ মহারানা বাবদ, অনেক মহিলারা আমাদের মা বোনরা পান, সেই বিষয়গুলো কিন্তু এক জায়গায় রেখেছে, অথবা কোনো নাবালিগ বাচ্চাদের নামে অ্যাকাউন্ট করে কিন্তু সেই অ্যাকাউন্টে হোল্ড করে রেখেছে মা বাবা গার্ডিয়ান হিসাবে। তো সেক্ষেত্রে কি এই সমস্ত সম্পদের জাকাত দিতে হবে? হ্যাঁ, এখানে অনেকগুলো দিক। এক নাম্বার দিক তো হলো, আমার কাছে নগদ যে টাকা আছে, এই টাকাটা যদি আমি হজের জন্য হোক, উমরার জন্য হোক, বিয়ে শাদীর জন্য হোক, ঘরের জন্য হোক, এমন কি মনে করেন একটা লোক খোলা আকাশের নিচে থাকে, কিন্তু সে যে টাকাটা জমা করতেছে ঘর করবে, এটা নগদ টাকা, 1 বছর থেকে তার কাছে 50,000 টাকা আছে, তাহলে টাকা জাকাত দিয়ে দিতে হবে। নগদ টাকা পয়সা থাকলেই এর উপর জাকাত দিয়ে দিতে হবে। আর দুই নাম্বার কথা হলো, যে টাকাগুলো আমরা ডিপোজিট করি বা বিভিন্ন ভাবে বাচ্চাদের নামে যেগুলো আমরা হোল্ড করে রাখি অ্যাকাউন্টের মধ্যে, মানে বা লকআপের মধ্যে রেখে দিই বাচ্চার নামে, অথবা ডিপোজিট করে রেখে দিই, এগুলো যেহেতু নাবালেগ বাচ্চার নামে আমি দিয়েই দিয়েছি, এই টাকাটার মালিক আমি না, এটা নাবালেগ বাচ্চার নামে যেহেতু আমি দিয়ে দিয়েছি, এটা সে বালেগ হলে তখন পর থেকে জাকাত দিবে। যতদিন পর্যন্ত এই নাবালেগ বাচ্চার নামে আছে ততদিন জাকাত দিবেন। আর একটা ছোট্ট কথা এখানে বুঝে নিতে হবে, তা হলো মহারানা। মহারানা স্ত্রীর পরিশোধ করার জন্য আমি যে টাকাগুলো জমা করেছি, এগুলোর জাকাত তো আমাকে দিতে হবে। স্ত্রী যদি আমার থেকে মহারানা নিয়ে নেয়, নেয়ার পর এই টাকাটা জমা করে রাখে ব্যাংকে কোথাও, যদি মনে করে তো আমার স্বামীর মহারানা রেখে দিলাম, তাহলে ওই টাকাটাও তার কাছে যেহেতু নগদ আছে, নেশাব পরিমাণ হলে স্ত্রীকে ওই টাকার জাকাত দিতে হবে। জাযাকাল্লাহ। আরেকটা বিষয় কিন্তু খুবই সূক্ষ্ম একটা জি। বিষয়, যে আমরা এই বিষয়টা ফেস করতে হয় এবং অনেকে আমাদের কাছে প্রশ্ন নিয়ে আসেন, যে কোন স্ত্রীকে যখন স্বর্ণের মালিক বানিয়ে দেয়া হয়, মূলত এটা গিফট করে দেয়া হয় বিয়ের সময়, জি। এবং উনি যখন নেশাব পরিমাণ স্বর্ণের মালিক হয়ে যান, তখন সেই জাকাত কি স্বামীর উপর কি কি বর্তাবে, সেটা জাকাত প্রদান করা নাকি স্ত্রী প্রদান করতে হবে? এটা হক কার, এটা কে প্রদান করতে হবে? সম্পূর্ণরূপে স্ত্রী বহন করবে, স্ত্রীর জাকাত। কিন্তু এখানে একটা মানবিক বিষয় আছে, সেটা হলো ওই যে বেচারির কাছে আছে গহনা, আর কিছুই নাই,
8 ভরি স্বর্ণই মনে করেন আছে, এখন স্বর্ণের জাকাতটা দিতে হলে ওখান থেকে 1 ভরি ভাঙতে হবে, তারপরে বেচারি জাকাত দিতে হবে। এখন যদি স্বামীকে উকিল বানায় দেয় এটা, যে দেখো সারা বছর তো আমি তোমার খেদমত করি, হ্যাঁ সংসারে কত কাজই তো করি, আমার জাকাতটা তুমি আদায় করে দাও, আপনি আদায় করে দেন, এটা মানবিক ভাবে যদি স্বামী দায়িত্ব নিয়ে আদায় করে দেয় তাহলে দিতে পারে। কিন্তু আসলে যেই মালটার মালিক স্ত্রী, এটা যদি নেশাব পরিমাণ হয় তো স্ত্রীর জাকাত স্ত্রীকেই পরিশোধ করতে হবে। স্বামী যদি আদায় করে দেয় স্ত্রীর অনুমতি সাপেক্ষে বা স্ত্রীর রিকোয়েস্টের কারণে, তখন আদায় হতে পারে, কিন্তু স্বামীর উপর কোনোভাবে জাকাত আসবে না, জাকাতের দায় বা স্ত্রীর উপরে থাকবে। জাযাকাল্লাহ হযরত। আরেকটা ছোট্ট একটা প্রশ্ন ছিল যে অনেকে শোনা যায় ইদানিং কালে বলা হয় যে ইসলামিক চ্যানেল গুলা চালানোর ক্ষেত্রে যে খরচ বহন করা হয় সেই ক্ষেত্রে সেই খাতে জাকাতের অর্থ দেয়া যায়, সেটা কতটুকু শরীয়ত সম্মত? এটা আমি মাঝখান দিয়ে একটু বলতে চাইতেছিলাম, মূলত আসলে এই এই ঢেউটা পৃথিবীর মধ্যে উঠাইছে বর্তমান পৃথিবীর একজন বড় ফকি, আপনারা জানেন কাতারের যিনি মুফতি আজম ইউসুফ কারজাবি, জি উনি মূলত এই ফতোয়াটা প্রথমে এভাবে দেওয়ার চেষ্টা করেছেন যে ফি সাবিলিল্লাহর মধ্যে দিনের যত খেদমত আছে সব খেদমতের ক্ষেত্রেই জাকাত করা যায়, জাকাতের অর্থের মধ্যে টেলিভিশন চ্যানেল দেওয়ার জন্য যদি কেউ করে এটা করতে পারে, কিন্তু এই ফতোয়াটা কোনোভাবেই ইসলামের মৌলিক উসুল দ্বারা সমর্থিত না। যদি এমনটা করতে হয়, মানে কোনো চ্যানেল এভাবে পরিচালনা করতে হয়, তাহলে এই ক্ষেত্রে ওই চ্যানেলে যে কর্মীরা আছে যারা থাকবে এদের মধ্যে যারা জাকাতের খাওয়ার উপযুক্ত আছে তাদেরকে হয়তো ওই জাকাত থেকে তাদের একটু কার্যনির্বাহ বা বিভিন্ন খরচ তাদের পিছনে হয়তো করা যেতে পারে। কিন্তু এমনিতে ডাইরেক্ট চ্যানেলের ব্যয় হিসাবে যদি জাকাত গ্রহণ করে এটা খরচ করা হয়, তাহলে যারা জাকাত দিবে তাদের জাকাত আদায় হবে না। এটাই হলো মুফতাবি কৌল, এটাই হলো বিশুদ্ধ মত। জাযাকাল্লাহ হযরত। আজকে কিন্তু আমরা সময়ের স্বল্পতার দরুন আর এগোতে পারছি না, কিন্তু ব্যতিক্রম ধর্মী কিছু প্রশ্ন আছে বিষয়ের সাথে সংশ্লিষ্ট না, কিন্তু আপনার খুবই মুহিব্বিনদের মধ্যে থেকে অন্যতম ভাই আব্দুল কাদের জাফর প্রশ্ন করেছেন, হযরতের কাছে আমার প্রশ্ন যে ইমাম সাহেব তারাবির নামাজের বিনিময়ে টাকা নেন, উক্ত ইমাম সাহেবের পিছনে তারাবির নামাজ পড়লে কি সওয়াব পাওয়া যাবে? এই লকডাউনের ভিতরে হাবের সাহেবদেরকে আমার দুশমন বানানোর কোনো দরকার আছে ভাই? এই প্রশ্নটা করে এখন তারাবির নামাজ আসলে তো এটা তো শরীয়তের উসুল মতে যে ফরজ নামাজ বা ওয়াজিব নামাজ যেগুলো শেয়ার দিন, এগুলোর ইমামতি মুয়াজ্জিনি বা তালিম এগুলোর উজরত শরীয়তে জায়েজ থাকলেও তারাবির নামাজ যেহেতু শায়ের ইসলামের অন্তর্ভুক্ত না এবং জামাতে আদায় করা সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া, এই জন্য তারাবির নামাজ সূরা তারাবি হোক বা খতম তারাবি হোক বিনিময় নিয়ে এটা ইমামতি করা না জায়েজ, এটা মাকরুহ। আপনার আল্লামা শামী রহমতুল্লাহ ফতোয়া শামীর মধ্যে বলেছেন আল আখিজ ওয়াল মুতি আসিমানি, যে এটা বিনিময় দিবে যে গ্রহণ করবে উভয় গুনাহগার। কিন্তু নামাজের যে সুন্নত আছে, যেটা নামাজের যে ফরজিয়তা হুকুম আছে সেটা হয়তো আদায় হয়ে যাবে, কিন্তু সওয়াব পাওয়া যাবে না। এই জন্য এমন ইমাম সাহেব থেকে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া থেকে বিরত থেকে প্রয়োজনে নিজে একাকি তারাবি পড়ে নেওয়া, তারপরে বিনিময় গ্রহণ করে যারা কোরআন শোনায় এদের পিছনে তারাবি না পড়া, এটাই হলো শরীয়ত মেজাজ। জাযাকাল্লাহ হযরত। ভাই আরমান হোসেন প্রশ্ন করেছিলেন, যেই মসজিদে হাফেজ সাহেব বিদ্যমান আছে এবং খতম তারাবির জন্য হাফেজ রাখার কোনো বাধা বিঘ্ন নাই, ওই মসজিদে যদি খতম তারাবি না পড়িয়ে যদি সূরা তারাবি পড়ানো হয় তাহলে নামাজ সহি হবে কি না? নামাজ তো সহি হয়ে যাবে, কিন্তু একটা সুন্নতে মুআক্কাদা তরক করলো সবাই। এটা আমাদের ফুকায়ে কেরাম একরকম এজমা, সাহাবায়ে কেরামদের জমানায় এটা এজমা হয়ে গেছে যে রমজানে একবার কোরআন কারীম খতম করা সব সাহাবারা করেছেন এবং সকলের ঐক্যমতে এটা যেহেতু সুন্নত হিসেবে প্রমাণিত, আল্লাহর হাবিবও তারাবির মধ্যে কোরআন শরীফ লম্বা করে পড়েছেন। তো এটা একটা সুন্নত মুআক্কাদা, ইসলামের গুরুত্বপূর্ণ একটা দিক। আর রমজানের সাথে কোরআন শরীফের এক গভীর সম্পর্ক, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তো সেই হিসাবে অবশ্যই সুন্নত তরক করার জন্য তারা একটা গুনাহগার তো হবেই, উচিত তো অবশ্যই কোরআনে কারিমের খতমটা করা, খতমটা পড়া উচিত, এটা এভাবে জাযাকাল্লাহ। করা কোনোভাবেই ঠিক না। জি। জাযাকাল্লাহ হযরত। আমরা শেষ দুইটা প্রশ্ন নিব। শাহিন খান ভাই আবার প্রশ্ন করেছেন যে বাড়ি গাড়ি 20-30 খানি জমি আছে কিন্তু নগদ টাকা তেমন নাই, তার উপর জাকাত কি কিরকম, মানে কিরকম দিতে হবে? হ্যাঁ, এটা ভালো, এটা অনেকের মনেই প্রশ্ন এসে যায়। গাড়িও আছে, বাড়িও আছে, জমিনও আছে, কিন্তু ভাই আমি তো আপনাদেরকে বলেছি নগদ টাকা পয়সা নাই, সোনা রূপাও নাই, ব্যবসার মালও নাই, জাকাতও নাই, সোজা হিসাব। এখন যদি ওনার এই জমিনগুলোর মধ্যে কোনো একটা জমিন উনি বিক্রি করার নিয়ত করে, যে এটা আমি বিক্রি করব পণ্য, তাহলে জাকাত দিতে হবে। আবার বাড়ি আছে,
বাড়ি ভাড়া দেয় ওখান থেকে যে ভাড়ার টাকা আসে ওগুলোর উপর জাকাত দিতে হবে। গাড়ি আছে, যে গাড়ি থেকে যদি গাড়ি ভাড়া দেয়, রেন্টে কারের মধ্যে গাড়ি রেখে ভাড়া দেয়, ওই ভাড়ার উপরে জাকাত দিবে। কিন্তু ওই গাড়ির যে দাম, বাড়ির যে দাম আর জমিনের যে দাম, এগুলোর কোনোটার উপরে জাকাত আছে। জাযাকাল্লাহ। শেষ প্রশ্ন আমরা নিব আব্দুল কাদের জাফর ভাইয়ের, যে তারাবির ইমাম সাহেব যাকে রাখা হবে ওনাকে দিয়ে রমজান মাসের ফরজ 5 ওয়াক্ত নামাজের ভিতরে যে কোনো 1 বা 2 ওয়াক্ত ফরজ নামাজ পড়ালে ওই ইমাম সাহেব ফরজ নামাজ পড়ানোর বিনিময়ে কি টাকা দেওয়া যাবে? এটা একটা হিলা আর কি। এটা এক সময় আমাদের কিছু ফোকায়েরা এটা মনে করতেন আর কি, যে এক ওয়াক্ত ফরজের দায়িত্ব দিয়ে দিলে হয়তো ফরজের বিনিময় হিসেবে হয়ে যাবে। কিন্তু যেই মসজিদে ইমাম সাহেবকে এক ওয়াক্ত ফরজ নামাজ পড়ানোর দায়িত্ব দিছে, ওই ইমাম সাহেবের টাকাটা উঠানোর সময় মসজিদ কমিটিকে তারাবির চাঁদা। জি, তাহলে কোনো লাভ হবে না, এটা হিলা, তার দ্বারা কোনো ফায়দা হবে। জাযাকাল্লাহ হযরত, আজকে চমৎকার ভাবে হযরতকে এই বিষয়ের উপর আলোচনা করলেন এবং প্রশ্নের উত্তর দিলেন। আমরা কিন্তু এখন শেষ পর্যায়ে প্রোগ্রাম শেষ করে ফেলবো। আমরা অন্য কোনো এক প্রোগ্রামে আবার হযরতকে নিয়ে আসবো। বিশেষ করে আমি কিছু প্রশ্ন করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এই জন্য আমি কিন্তু আরো অনেক প্রশ্ন উত্তর পর্ব দেখেছি, অনেকে প্রশ্ন দেন, কিন্তু হযরত যেভাবে গুছালো ভাবে খুব সুন্দর দালিলিক আলোচনা করেন, এটা কিন্তু কমই দেখেছি এবং শ্রোতারা খুবই সহজে বোধগম্য হতে পারে। সেই জন্য আমি কিছু প্রশ্ন রাখি আপনার প্রোগ্রামে। আলহামদুলিল্লাহ, হযরত আজকে অনেক কষ্ট করে তারাবিহের নামাজের পরে, দীর্ঘ লম্বা নামাজের পরে আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য আপনার শুকরিয়া জ্ঞাপন করতেছি। এবং দর্শক শ্রোতা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, সর্বশেষ আমরা একটা মেসেজ দিব, সেটা হলো আমার শরীয়তে ইসলামের মধ্যে জাকাতের স্তর হচ্ছে 3 নম্বর। আমরা কিন্তু এটাকে 5 নম্বরে নিয়ে রাখি, কিন্তু এটা 3 নম্বর হচ্ছে শরীয়তে ইসলামের মধ্যে জাকাতের স্তর। এমনকি রোজার আগেও জাকাতের বিধান আসছে হাদিসের মধ্যে দেখা যায়। সেই জন্য আমরা মনে করি একজন গরিবকে জাকাত দেওয়ার মাধ্যমে আমরা তাকে অনুগ্রহ করতেছি, ইহসান করতেছি। বরঞ্চ না, একজন আমার কাছ থেকে জাকাতটা নেয়ার কারণে আমার উপর সে ইহসান করেছে। নতুবা আমি জাকাত দেওয়ার মানুষই খুঁজে যদি না পাইতাম, সে যদি না থাকতো, তাহলে আমি জাকাত কিভাবে আদায় করতাম? আমি মনে করি যে সে আমার কাছ থেকে নেয়ার কারণে সে আমার উপরে ইহসান করেছে, আমার এই ফরজটা আদায় করার সুযোগ করে দিয়েছে। সেই জন্য আসুন, আজকে এই মাহে রমাদানুল মুবারকে আমরা প্রথম দিকেই এই আলোচনাটা করলাম এই জন্য যে সাহাবা একরামদের যেরকম আমল ছিল, হযরত বয়ানের শুরুতেই বলেছিলেন, তারা রমজান শুরু হওয়ার আগেই সম্পদের জাকাত গুলা বের করে নিয়ে আসতেন এবং গরিবদের মধ্যে বিলীন করে দিতেন, যাতে করে তারা স্বাচ্ছন্দ্যে রমাদানুল মুবারকের মধ্যে ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে আমাদের সাথে সিয়াম এবং সালাত পালন করতে পারে, সেই ব্যবস্থাটুকু হয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যাদেরকে সম্পদশালী করেছেন, আমরা যেন আমাদের পুরাপুরি ভাবে সম্পদের হিসাব করে পুঙ্খানুপুঙ্খ ভাবে জাকাতটা ফরজ যে বিধান আছে সেটা যেন আমরা আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন তৌফিক দান করেন। এবং আগামী পর্বে আমরা আগামী শনিবার মুফতি মুশতাকুন নবী কাসেমি দামাত বারাকাতুহুমের আলোচনা আছে বাংলাদেশ সময় 3টা 30 মিনিটে এবং ইংল্যান্ড সময় 10টা 30 মিনিট, এবং ধারাবাহিকভাবে বাংলাদেশের যে বিজ্ঞ স্কলাররা আছেন বর্তমান সময় একে একে আপনাদের সামনে হাজির হবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমরা সর্বোপরি বাংলাদেশের এই অবস্থা থেকে আমরা দোয়া করি, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এবং আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে ইলাহির মধ্যে আমরা মদদ কামনা করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থার জন্য পরিবর্তন করে দেন, উলামা একরামদের শান এবং শওকতকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন, এবং আমাদের রমাদানুল মুবারকের সিয়াম এবং কিয়ামকে যেন আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণতা দান করেন, কবুল করে নেন। হযরত সর্বশেষ আমরা আসার জন্য আমাদের পেজে যারা আছি আমরা এই সব সকলের পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ এবং হযরতের সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।